প্রথম প্রকাশ বলরাম, আর বলরামের প্রকাশ সংকর্ষণ নারায়ণ, আর নারায়ণ থেকে 3 বিষ্ণু সৃষ্টি হয়েছে। আর যত অবতার, অসংখ্য অনন্ত অবতার, সব বিষ্ণু থেকে উৎপত্তি। তাহলে আজকের যে বামন অবতার কোথার থেকে আসছেন? বিষ্ণু থেকে। হ্যাঁ, বিষ্ণু কোথার থেকে আসলেন? কৃষ্ণ, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, তার প্রথম প্রকাশ বলরাম, যিনি কলিতে নিতাই। আর বলরামের প্রকাশ প্রথম চতুর্ভুহ, তার মধ্যে সংকর্ষণ আছে, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, সংকর্ষণ আর বাসুদেব। যাও, ওই বলরামের প্রকাশ সংকর্ষণ, সংকর্ষণ থেকে আবার এই চতুর্ভুহ, দ্বিতীয় চতুর্ভুহ আছে, আবার সেখান থেকে নারায়ণ, নারায়ণ থেকে এই কারণদক্ষায় বিষ্ণু, গর্ভদক্ষায় বিষ্ণু, ক্ষীরদক্ষায় বিষ্ণু, 3 বিষ্ণু। আর এই কারণদক্ষায় বিষ্ণু যিনি, তিনি কিন্তু এই জড়জগতের ভিতরে নেই, তিনি জড়জগতের বাহিরে কারণ সমুদ্রে কারণদক্ষায় বিষ্ণু বা মহাবিষ্ণু তিনি আছেন। সেখান থেকে সমস্ত অবতারের উৎপত্তি, এটা আমাদের ভাগবতে বলা হচ্ছে। কারণদক্ষায় বিষ্ণু তার লোমকূপ থেকে বা তার নিঃশ্বাস থেকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড যখন সৃষ্টি হলো, প্রত্যেকটা ব্রহ্মাণ্ডে প্রবেশ করছেন ওই কারণদক্ষায় বিষ্ণু, গর্ভদক্ষায় বিষ্ণু রূপে। আর গর্ভদক্ষায় বিষ্ণু পরবর্তীতে উনি অথবা সেই প্রথম মহাবিষ্ণু, তিনি আবার ক্ষীরদক্ষায় বিষ্ণু রূপে প্রত্যেকটা জীবের পিপিলিকা পর্যন্ত, কীট পতঙ্গ, গাছপালা, তরুলতা, মানুষ, দেবতা, সবার ভিতরে, এই 14 ভুবনের সবার ভিতরে, পাতাল থেকে শুরু করে 14 ভুবন পর্যন্ত, আমরা তো একটা ভুবনে আছি, সবাই কিন্তু কি করছে? তাদের ভিতরে ক্ষীরদক্ষায় বিষ্ণু রূপে, পরমাত্মা রূপে বিরাজ করছে। এই হলো 3 বিষ্ণুর কথা বললাম। এনারা হলেন পুরুষ অবতার। 7টা অবতার আছে, গুণ অবতার, পুরুষ অবতার, অংশ অবতার, মনন্তর অবতার ইত্যাদি। এরকম আমার সবগুলো মুখস্থ নেই, ঠিক আছে, লেখা আছে আমার কাছে। এই আজকে সে বিষ্ণুর একজন অবতার আমাদের পৃথিবীতে এসেছে। কেনই বা তিনি আসলেন? উদ্দেশ্য বা কি? সাধারণত অবতাররা আসেন যে আমাদের গীতায় যেমন বলা হচ্ছে, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদৎপনং সৃজম মহাম প্রতিরানায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। মানে ধর্মের যখন বিচ্যুতি হয়, গ্লানি হয়, ধর্মের উপরে অত্যাচার হয়, সাধুদের উপর অত্যাচার হয়, তখন তিনি এসে আগে সাধুদের রক্ষা করেন, তারপরে শেষমেশ ধর্ম প্রতিষ্ঠা করে উনি বিদায় দেন। এই হলো অবতারের কাজ। তা কখনো অধিকাংশ সময় অবতাররা আসেন, তো ভগবান মাঝে মাঝে আসেন। যেমন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মার প্রতিকল্পে আসেন, মহাপ্রভুও প্রতিকল্পে আসেন। মানে কৃষ্ণ আসলে তারপরে কৃষ্ণ আসেন, কলিতে আসেন। তা কিরকম ভাবে আসেন? ব্রহ্মার একদিন 12 ঘন্টা, আর এই 12 ঘন্টায় 71 দিব্যযুগ, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি 4টে মিলে হয় একটা দিব্যযুগ। এইরকম 71টা দিব্যযুগ হলে ব্রহ্মার 12 ঘন্টা হয়। আর এই একদিনে 14 জন মনু আবির্ভূত হন। 14 জন মনু আবির্ভূত হন। এক একজন মনুর রাজত্বকালকে বলা হয় মনন্তর। হ্যাঁ, তাই এই 12 ঘন্টার ভিতরে কত কোটি কোটি বছর ব্রহ্মার। যাও, ও বিষয়ে যাব না, এ অনেক বিশদ ব্যাখ্যা এই সৃষ্টিতত্ত্ব, ঠিক আছে। যা হোক, এই আমরা এখন কোন মনন্তরে আছি জানেন? 7ম মনন্তরে, বৈবস্বত মনুর আন্ডারে আছি। হ্যাঁ, আমরা তো মনু থেকে সৃষ্টি না। মনু আসলে কোথার থেকে? মনু হলো সূর্যদেব বিভূষণের পুত্র, সূর্যদেবের পুত্র মনু। চিন্তা করেন, সূর্যদেব কার পুত্র? কশ্যপ মুনির পুত্র। কশ্যপ মুনি কার পুত্র জানেন?
কশ্যপ মুনি মরিচির পুত্র। ব্রহ্মা প্রথম 4 জন ঋষি সৃষ্টি করেছিলেন, তাদেরকে বলা হয় চতুর্কুমার, সনক, সনাতন, সনন্দন, সনত কুমার। এরা 4 জন ব্রহ্মার কথা মানে পিতার কথা শোনে নাই, সৃষ্টিকার্যে তারা ছিল না। ফলে বলছে তোরা সৃষ্টিকার্যে যাবি না, তোরা এইভাবে থাক, তোরা এই বালক হয়ে থাক সারা জীবন। ওরা কিন্তু সারা জীবন ওই 5 বছরের বা 4 বছরের বালকের মতো সবসময় উলাঙ্গ ল্যাংটা ওইভাবে থাকবে, কিন্তু ওরা হলো পরম জ্ঞানী। ওদের মতো জ্ঞানী কেউ ত্রিভুবনে নাই। তা ওরা হলো পরমহংস, ওরা হলো বৈষ্ণব চূড়ামণি, পরম বৈষ্ণব, ওদের উপরে আর কেউ নেই। ঠিক আছে। তারপরে ব্রহ্মা আরো 7 জন ঋষি তৈরি করলেন। মরিচি, বশিষ্ঠ, ক্রুত, পুলহ, পুলস্ত, অত্রি, এরকম 7 জন লেখা আছে আমার কাছে, আমার মনে থাকে না তো। তাই এই মরিচির পুত্র হলো কিন্তু কশ্যপ মুনি। আপনারা অনেকেই কশ্যপ গোত্রের আছেন না? গোত্র কি? কশ্যপ গোত্র। এই কশ্যপ মুনি থেকে যারা আসছেন তাদেরকে হ্যাঁ। তা যা হোক, কশ্যপ মুনি কিন্তু দুইজন তার পত্নী ছিলেন, দিতি আর অদিতি। দিতির গর্ভে সব দৈত্যরা, অদিতির গর্ভে সব দেবতারা। হ্যাঁ, বুঝছেন? এইভাবে সৃষ্টি হয়েছে। তা যা হোক, তাহলে আমরা আজকে আলোচনা করব অদিতির গর্ভে কারা আসছেন? দেবতারা। আর অদিতির গর্ভেই জন্মগ্রহণ করেছেন এই মহন্ত। তা আমার তো ঘটনা ভালো জানা নেই, আমি কিছু আবির্ভূত হয়েছেন না আজকের দিনে আবির্ভূত হয়েছেন না, ওই অদিতির গর্ভে বললেন, অদিতির গর্ভে আবির্ভূত হয়েছে ভগবান। জন্ম কর্ম চমে দিব্যমেবং যৌবিত্তি তত্ত্বত ত্যক্তা দেহং পুনর্জন্ম নৈতি মামিতি স অর্জুন। ভগবান বলছেন যে আমার জন্মকর্ম দিব্য, আমি সাধারণ মানুষের মতো জন্মগ্রহণও করি না, মৃত্যুবরণও করি না। তবে এই জগতে আসি আমি যখন, তখন সাধারণ লোকেরা আমার এই ভাব বোঝে না, তারা মনে করে আমাদের মতো সাধারণ মানুষ। তাই ভগবান তাদের মূঢ় বলছেন যে আমাকে না জেনে তারা আমার অবজ্ঞা করে। গীতায় বলা হচ্ছে, শ্লোক আছে, অবজানন্তি মাং মূঢ়া, না শ্লোক আছে আমাদের, মানে আমাকে না জেনে তারা সাধারণ মানুষ হিসেবে। কিন্তু ভগবান বলছেন যে জানে সে তো মুক্ত। হ্যাঁ, তাই ভগবান বলছেন যে আমার জন্মকর্ম যদি কেউ একবার জানতে পারে যে আমি কিভাবে জন্মগ্রহণ করি, তাহলে তার আর পুনর্জন্ম হয় না। একথা ভগবান নিশ্চিত করে আমাদের বলে দিয়েছে। তা আমরা সেই ব্যক্তি তত্ত্ব, তো মানে তত্ত্ব কথাটা আমরা সবাই বুঝি না। তত্ত্ব কথা কিরকম? সূর্য পূর্ব দিকে উদিত হয়, ওটা কোন দিক থেকে? পূর্ব দিক থেকে, আর অস্ত যায় পশ্চিম দিকে, এটা সবাই জানি। কিন্তু সূর্য উদয়ও হয় না, অস্তও যায় না, এটা কি আমরা জানি? এটা তত্ত্বকথা। এই তত্ত্বকথা সবাই জানে না, বিজ্ঞানীরা জানে। আর যারা এই বিষয়ে পড়াশোনা করছে, বিজ্ঞানের ছাত্ররা জানে, আর্টস আর কমার্সের ছাত্ররাও বুঝবে না যে সূর্য তো সব সময় আছে, এখন রাত্রেও আছে সূর্য। তা আমাদের দেশে নেই, আমেরিকায় আছে। আপনি ফোন দেন, বলবো যে এই আমেরিকায়, হ্যাঁ আমাদের এখন সকাল 9:30 বাজে সূর্য আছে। তা আমাদের দেশে নেই, তাহলে সূর্য কি নেই? তাহলে এইরকম, এটা হলো তত্ত্বকথা। মানে প্রকৃত জিনিস জানাটাকে বলা হয় তত্ত্বকথা। তত্ত্ব ইংলিশে বলা হয় থিওরি। হ্যাঁ, তাই এই থিওরি জিনিসটা সবাই তো বোঝে না। তা আমি তো পাঠের বাইরে আলোচনা করে ফেলতেছি, সময় নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, সময় নষ্ট করতে চাচ্ছি না। আমি যেটা বলতে চাচ্ছি আজকে, যে আজকে ভাদ্র মাসের শুক্লপক্ষের দ্বাদশী তিথি,
আজকে তিথি কিন্তু দ্বাদশী, হুম, এইটা দ্বাদশী, বিজয় মহাদ্বাদশী না, মহাদ্বাদশী। ভগবান শ্রী শ্রী বামনদেবের আবির্ভাব তিথি। তাহলে একটা একাদশী তিথি আর একটা হলো ভগবানের আবির্ভাব তিথি। হ্যাঁ, এই দুই তিথি আজকে আমরা কিন্তু আমরা এত সৌভাগ্যবান যে এমন তিথিতে আমরা এই জগতে আমরা প্রাণ ধারণ করে আছি। তাই এই মনুষ্য জনম দুর্লভ, এই দুর্লভ মনুষ্য জনম পেয়ে যদি এমন তিথিতে আমরা ভগবানের সেবা অর্চন করতে পারি, ভগবানের এই ব্রত উদযাপন করতে পারি, তাহলে আমাদের মনুষ্য জন্ম সার্থক হবে, হ্যাঁ, আর নইলে বিফলে যাবে। তা আজকে যারা উপবাস করেছেন, অনেকে নির্জলা করেছেন, অনেকে ফলমূল খেয়ে করেছেন, যেভাবে করেন ফলমূল খাওয়ারও আমাদের বিধি আছে। হ্যাঁ, যারা নির্জলা করতে পারবে না তারা ফলমূল খেয়ে করতে পারবে, তবে পরিমাণে বেশি না, বারবার খাওয়া যাবে না, এটাই বলা আছে। মানে যেটুকু না হলে নয় ততটুকু গ্রহণ করে আমরা ভগবানের স্মরণে থাকব। আর ভগবানের স্মরণ কলিযুগে কি? কলিযুগের স্মরণ হলো হরিনাম মহামন্ত্র। এইটা আজকের দিনে বেশি করে জপ করতে হয়, জপমালায়, তাতে ভগবান সন্তুষ্ট হন। একাদশী তিথিতেও আমাদের বলা আছে বেশি বেশি করতে হবে। প্রতিদিন যদি 16 মালা করিতে আজকে করতে হবে কত? 25 মালা, 9 মালা বেশি। ঠিক আছে? তা যারা যারা ভক্ত, যারা ভগবানকে ভালোবাসেন তারা 25 মালা করেন, আর যারা বলেন ভগবানের প্রতি যাদের বিশ্বাস কম তারা অল্প করে করেন। এখন যার যার রুচির ব্যাপার, জোর করে কাউকে করা যাবে না যে এই আপনাকে 25 মালা করতেই হবে, আপনাকে এই পরিমাণ করতেই হবে। এটা হলো চেতনার ব্যাপার। হ্যাঁ, রুচি, মন, মানসিকতা, রাইট, মনের বিষয়, মনের বিষয়, মন, বুদ্ধি। হ্যাঁ, আমাদের যে ইন্দ্রিয়ের কথা বললাম না, ইন্দ্রিয়ের উপরে কি? মন। এই মন ও ইন্দ্রিয়গুলোকে চালায়। আর মনকে কে চালায়? বুদ্ধি। বুদ্ধি হলো সবার উপরে। মন, বুদ্ধি, এরাই হলো আমাদের এই দেহকে পরিচালনা করে। আর আত্মার কথা বলছেন তো গীতায় সবাই জানেন, পড়েছেন আপনারা। ওকে ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না, পুরানো যায় না, ভিজানো যায় না, শুষ্ক করা যায় না, কাটা যায় না, মানে ছেদন করা যায় না। তাহলে আত্মা কি কোনো কিছুর জন্য দায়ী? আমরা তো কথায় কথায় আত্মার কথা বলি যে আত্মা আমাদের অমুক তমুক ইত্যাদি। আত্মা খেতে চেয়েছে অমুক তমুক, আমি অভিষেক আমাদের এই পাপ আত্মা শুধু করে না, আত্মা স্পর্শ করে না। যখন দেহ থেকে যাবে তখন ও সূক্ষ্ম অবস্থায় থাকবে। ঠিক আছে? এবং এই দেহের কর্মফল অনুসারে ও একটা দেহ লাভ করে। কিন্তু ওর কোনো সুখও নেই, দুঃখ নেই, ও কোনো কলুষিত হয় না। কলুষিত হয় আমাদের চেতনা। আমাদের এই দেহের কি কলুষিত হয়? চেতনা। চেতনাকে কি কার দেখানো যায়? তাও দেখানো যায় না। তাহলে এই চেতনা কলুষিত হয়, আর এই চেতনা কলুষিত হলে মনের ভাব পরিবর্তন হয়, আর সেই ভাব বাহিত বয়ে নিয়ে যায় এক দেহ থেকে আর এক দেহে। কে বয়ে নিয়ে যায়? মন, বুদ্ধি, অহংকার দিয়ে একটা সূক্ষ্ম দেহ সৃষ্টি হয়। আমাদের দুটো দেহ, একটা হলো স্থূল দেহ, এই যে আমরা সবাই দেখছি, আর একটা হলো সূক্ষ্ম দেহ। সেটা হলো কি দিয়ে তৈরি? মন, বুদ্ধি, অহংকার। আমরা যখন দেহ ত্যাগ করি তখন এই মন, বুদ্ধি, অহংকার দিয়ে একটা দেহ গঠিত হয়। এই যে আমরা যখন মারা যাই তখন এই আত্মাটা আমাদের দেহে থাকে, আমাদের গৃহে থাকে। কতদিন পর্যন্ত? 12 দিন পর্যন্ত থাকে। এই 12 দিন পর্যন্ত সে আমাদের সবাইকে দেখবে, সবার কথা শুনবে, কিন্তু আমরা তার কথা শুনবো না, দেখবো না। এটা এই বিষয়ে আছে, শাস্ত্রে আছে, সে বিষয়ে আলোচনা করবো না। ঠিক আছে? তা আজকে বলছিলাম যে একদিকে যেমন বামন জয়ন্তী, জয়ন্তী মানে আবির্ভাব তিথি বা জন্মদিন, জয়ন্তী মানে জন্মদিন বোঝায়। হ্যাঁ, আর এই দ্বাদশী ব্রত, 2 তিথি। তা আমরা আজকে মনে হয় ভাগ্যবান, কারণ আমরা এমন দিনে আমরা ভগবানের কথা শ্রবণ করার জন্য সবাই এখানে সমবেত হয়েছি।
এই কলিযুগের মানুষের প্রথম কাজ হলো শ্রবণ করা। কারণ আমাদের ভাগবতে বলছেন, শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনম অর্চনং বন্দনং দাস্যং সক্ষং আত্মনিবেদনম। তা আজকে এই 9টার ভিতরে আমরা কি করছি? শ্রবণ, আমি কীর্তন করছি, আপনারা শ্রবণ করছেন। আর বামন দেবের কথাটা বলবো, তিনি আত্মনিবেদন করবেন। কিভাবে করবেন? ভগবানের কাছে। আমাদের প্রত্যেকেরই আত্মনিবেদন করা উচিত ভগবানের চরণে। তো আমরা কিভাবে আত্মনিবেদন করব সেই বিষয়ে আলোচনা। তাই এটা একটা লীলা কাহিনী। এটা আমি আজকে আমার প্রোগ্রাম ছিল, আমার পত্নী অর্থাৎ সহধর্মিনীর সাথে বলছিলাম যে আজকে আলোচনা করতাম মহাপ্রভুর একটা শ্লোক নিয়ে। হ্যাঁ, অনার্পিত চরিত্রাম করুণায় অবতীর্ণ কালৌ সমর্পিয়তম উন্নত উজ্জ্বল রসম সভক্তি শ্রিয়ম হরিপ্রট সুন্দর কনক দ্যুতি সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুত শ্রী সচিনন্দ। এই শ্লোকটার উপরে আমি আলোচনা করতে চেয়েছিলাম যে পুরো 1 ঘন্টা এই শ্লোকের ব্যাখ্যা করব। তাই এখন হঠাৎ পরিবর্তন করলাম। কখন? দুপুরের পরে চিন্তা করলাম, তাই তো আজকে ভগবানের আবির্ভাব তিথি, তার অবতার আর ভগবান তো একই, শুধু গুণে সামান্য বেশ কম। সেদিন বলছিলাম দাদাদের গৃহে, এই যে রাধা অষ্টমীর দিনে, যে ব্রহ্মার 50টি গুণ আর শিব ঠাকুরের 55টা গুণ আর বিষ্ণুর 60টি গুণ, আর বিষ্ণু থেকে অবতার আসলে বিষ্ণুর ওই 60টি গুণ, অবতারেরও 60টি গুণ, আর 64টি গুণ কার? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তাহলে পরমেশ্বর ভগবান আর এই অবতারের মধ্যে পার্থক্য কি? পার্থক্য সামান্য, সব কিছু আছে, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের মতো ঐশ্বর্য প্রকাশ করতে পারবেন না, আর লীলা প্রকাশ করতে পারবেন না। ভগবান যে লীলা পারেন, কোনো অবতারটা তা পারবে না। ভগবানের যে ঐশ্বর্য, যে বিভূতি, তা কেউ প্রকাশ করতে পারে। চিন্তা করেন, 16,108 জন মহিষী, 16,108টা রাজপ্রাসাদ, প্রত্যেক প্রাসাদে এক একজন কৃষ্ণ, তার মানে নিজেকে তিনি 16,108 জনে বিস্তার করেছেন। এরকম কোনো অবতার পারবে না। আজকে রাসমঞ্চে কি হচ্ছে? রাসমঞ্চে শত শত গোপী বা সহস্র সহস্র গোপী, আর 2 জন গোপীর মধ্যে 1 জন করে কৃষ্ণ, এভাবে তারা নৃত্য করছে, যাদের ভিতরে নেই কোনো কাম বিষয়টি নেই। সেই রাস নৃত্যে তা কৃষ্ণ নিজেকে শত শত কৃষ্ণে বিস্তার করছে, কোনো অবতার পারেন না। এই হলো পার্থক্য। আর সব দিক থেকে অবতারের সাথে ভগবান পরমেশ্বর, ভগবান শ্রীকৃষ্ণের বা বিষ্ণুর মিল আছে। তাই এসব তত্ত্ব অনেক বিষয় সারা রাত্র বললেও ওরা না। আমার দুর্ভাগ্য, আমি কোথাও বলে তৃপ্তি পাই না, এই কারণে বলে শেষ করতে পারি। কারণ এই যে এগুলো হলো অমৃত। আমরা মানব জীবন, মনুষ্য জীবন, এই যে ডাক্তার রোগী দেখা বন্ধ করে চলে আসছে, এই যে দেখেন আপনার কাছে বসে আছে, তাই এইটুকু আমাদের কাজে লাগবে। সারা জীবন তো গর্দভের মতো, গাধার মতো সংসারের বোঝা বহন করে চলেছি, কিন্তু আমরা যে বোঝা বহন করে চলেছি তা কখনো ভোগ করতে পারবো কিনা? কেউ পারবো না। আমরা সব পড়ে থাকবো। আমার ধন সম্পদ, আমার বাসস্থান, টাকা পয়সা, আত্মীয় স্বজন সবাই থাকবে, আমি একা একা যাব। নিয়ে যাব শুধু পাপ কর্ম আর অথবা পুণ্যকর্ম। এসেছিলাম কি নিয়ে? ওই 2টো জিনিস নিয়ে এসেছিলাম। যদি পুণ্যকর্ম নিয়ে এসে থাকি, তা পুণ্যকর্ম অনুসারে একটু ভালো জায়গায় থাকবো, ভালো খাবো, কিন্তু পুণ্যকর্ম অস্থায়ী, ওটা শেষ হয়ে যায়। ওর সকাম কর্ম, বেদের কর্মকাণ্ডে আছে সকাম কর্মকাণ্ড আর জ্ঞানকাণ্ড আর কর্মকাণ্ড। এর হলো বিশ্বের ভাণ্ড। বলছে
আমার কাছে ভগবান বলছে যে আমার কাছে যে বিষয় মাগে আমি জানি এ বিষ তারে কেন দেব, আমার চরণামৃত দিয়ে তারে উদ্ধারিব। ভগবানের কাছে বিষয় মাগতে নেই, ভক্তরা বিষয় মাগে। প্রভুপাদ একদিন বলছিলেন যে আচ্ছা তোমাদের কি কারো কামনা বাসনা আছে? যদি কামনা বাসনা না থাকে তাহলে তোমরা ওই রাধা মাধবের কাছে প্রার্থনা করো, নৃসিংহদেবের কাছে প্রার্থনা করো, জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর কাছে প্রার্থনা করো। আর যদি তোমাদের কামনা বাসনা থাকে তাহলে তোমরা ওই রাজাপুর যাও, ওই যে নবদ্বীপের রাজাপুর জানেন সবাই, ওখানে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী আছে। বলছে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর কাছে আপনারা যা চাইবেন তাই পাইবেন। এর বাস্তব কাহিনীও আছে, তা বলতে গেলে অনেক সময় লেগে যাবে, যাব না। মানে জগন্নাথের কাছে যদি চান আপনারা সব পাবেন, কিন্তু রাধা মাধবের কাছে চেয়েন না, রাধা গোবিন্দের কাছে চেয়েন না, রাধা কৃষ্ণের কাছে চেয়েন না, নৃসিংহদেবের কাছে চেয়েন না। হ্যাঁ হ্যাঁ, এদের কাছে চাইলে কিন্তু পাওয়া যাবে না। বলছে যে ভক্ত আমার কাছে বিষয় কামনা করে, হ্যাঁ আমি তাকে কেন বিষ দেবো? আমার ভক্তকে আমি কেন বিষ খাওয়াবো? আমি তো আমার চরণামৃত দিয়ে তারা উদ্ধার করবো, আমার ভগবত ধামে নিয়ে আসবো। সবাই বলেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তা আপনারা যদি ধৈর্য ধরে শোনেন তাহলে লীলা শেষ হবে, নাহলে কিন্তু শেষ হবে না। বলেন। এখন এই লীলা আজকে আমাদের সমাপ্ত করা উচিত, জানা উচিত যে এই লীলা কেন ভগবান করলেন আমাদের ভিতরে, কেনই বা আবির্ভূত হলেন? হ্যাঁ কেন তিনি আবির্ভূত হলেন। তাই শ্রীহরি বিষ্ণুর 10 অবতারের পঞ্চম অবতার বামন অবতার। ত্রেতা যুগে এইটা হয়েছিল। কোন যুগে? ত্রেতা যুগে। তারপরে হয়নি বা কলিতেও হয়নি। এই বামন অবতার এসেছিলেন ত্রেতা যুগে। আর সত্য যুগে নৃসিংহদেব এসেছিলেন। এর আগে আইছে হ্যাঁ, তারপরে হ্যাঁ আমাদের আরো নারায়ণ এসেছিলেন, নরনারায়ণ, নর এবং নারায়ণ, হ্যাঁ দুইজন হ্যাঁ অবতার রূপে এসেছিলেন। বদ্রিকা আশ্রমে আজও সেই নরনারায়ণের হ্যাঁ তীর্থধাম। হ্যাঁ, বিশ্বের কটা তীর্থধাম জানেন তো? 4টি। 1 নম্বর হলো ওই নরনারায়ণ ঋষির ধাম, সেটা হলো বদ্রিকা আশ্রম। দ্বিতীয় ধাম রামেশ্বর, তামিলনাড়ু। তৃতীয় ধাম দ্বারকা। আর চতুর্থ ধাম পুরী, জগন্নাথ ধাম। এই 4টে ধাম। তো এক এক জায়গায় ভগবান এক এক কাজ করে। আমি লীলা রেখে অন্য জায়গায় চলে যাচ্ছি। সবাই লীলা বলবো কিভাবে, অন্যদিকে গেলাম না। আপনারা জানতে চাইছেন না যে ভগবান এই 4 ধামে কি করে, সব ব্যাখ্যা আছে। ভাদ্র মাসের শুক্লপক্ষের দ্বাদশী তিথিতে শ্রবণা নক্ষত্রে ভগবান শ্রী বামনদেব মাতা অদিতির কোলে আবির্ভূত হন। কার কোলে? অদিতি। ওই যে একটু আগে বললাম কশ্যপ মুনির 2 পত্নী দিতি এবং অদিতি। দিতির গর্ভে সব অসুর দৈত্য দানবরা জন্মগ্রহণ করেছেন, আর অদিতির গর্ভে সমস্ত দেবতারা জন্মগ্রহণ করেছেন। তা ভগবান কি ওই দৈত্যরা যেখানে জন্মগ্রহণ করেছে সেখানে জন্মগ্রহণ করবে না? জন্মাষ্টমীর দিন বলেছিলাম, এই যে প্রসেনজিৎ প্রভু গিয়েছিল আমাদের এখানে দর্জিপাড়াতে, যে ভগবান আবির্ভূত হন শুদ্ধ ভক্তের হৃদয়ে, শুদ্ধ ভক্তের হৃদয় থেকে আবির্ভূত হন। আমাদের মতো মায়ের জনিপদ দিয়ে ভগবান ভূমিষ্ঠ হন না। এটাই হলো জন্মকর্ম, দিব্য জন্মকর্ম। এই তত্ত্ব জানতে হবে। দিতির গর্ভে বা দিতির কোলে যাই বলেন ভগবান আবির্ভূত হয়েছেন, মনে করেন না যে আমাদের মতো আবির্ভূত হয়েছে, এটা কেউ মনে করেন না। এটা মনে করাও আমাদের অপরাধ। ভক্তশ্রেষ্ঠ প্রহ্লাদ মহারাজের পৌত্র পরাক্রমশালী অসুররাজ বলি বলপূর্বক স্বর্গের রাজধানী ইন্দ্রের অমরাবতী হরণ করলে ভগবান শ্রীহরি দেবতাদের রক্ষার জন্য বামন অবতারে আবির্ভূত হন। আপনাদের কাছে যদি ভাগবত থাকে, আপনারা অষ্টম স্কন্ধের কটা পাঠ? একটা না দুটো আমার সঠিক মনে নেই।
আমাদের ভাগবত দ্বাদশ স্কন্ধে 18খানা গ্রন্থ আছে। 18খানা গ্রন্থ। হ্যাঁ, এর চেয়ে বড় বড় গ্রন্থ আছে 18খানা। বড় বড়। তাই এই 18খানা গ্রন্থ পড়লে ভাগবত শেষ হবে। বর্তমান একজন মানুষ যদি শেষ করা- নিয়মিত শেষ ডেলি করা 2-4 একটা ঘন্টা জীবনে পড়ে শেষ করতে পারবে তার না। 2-3 বছরেও শেষ করতে পারবে না। হ্যাঁ। 18টা শ্লোক হ্যাঁ, তা অহংকার না। সর্বপ্রথম আমার 18টাই আছে। আমার আমার সহধর্মিণী সর্বপ্রথম শেষ করেছেন করোনার সময়, এরপরে আমার ছেলে শেষ করেছেন, সর্বশেষে আমি শেষ করেছি। আমি অধম। হ্যাঁ, আমি কেন শেষ করতে পারিনি? ওই যে আমি ওই গাধার মতো সংসারের পিছনে দৌড়াইছি, ছেলে মেয়ে পড়াইছি সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। তা আমি ভাগবত পড়ব কখন? ঠিক আছে। পরে করোনার সময় ছেলে মেয়ে পড়ানো বন্ধ ছিল, সেই সময় কিছুটা এগিয়েছিলাম, বাকি যেটুকু ছিল সেটুকু পরবর্তীতে মেকআপ করে একবার মাত্র উচ্চারণ করেছি। একবার উচ্চারণ করলে হবে না, 1000 বার উচ্চারণ করলেও হৃদয়ঙ্গম হবে না। আর এই ভাগবত পড়তে গেলে আগে ভগবত গীতা ভালো করে ফিনিশিং দিয়ে আসতে, তারপরে ভাগবত, সর্বশেষে চৈতন্য চরিতামৃত। এর ব্যতিক্রম যদি কোনো ভক্ত করে তাহলে ওই জ্ঞান তার ভিতরে তো যাবেই না, রিফ্লেক্ট হয়ে মানে প্রতিফলিত হয়ে ফিরে যাবে, হৃদয়ে কখনো প্রবেশ করবে না। কারণ এটা আমাদের শাস্ত্রে বলা আছে যে তুমি আগে প্রাইমারিতে পড়ো, তারপরে সেকেন্ডারিতে পড়ো, তারপরে তুমি কলেজ বা ইউনিভার্সিটিতে যাও। হ্যাঁ, আমি প্রাইমারিতে না পড়ে, সেকেন্ডারিতে না পড়ে আগে থেকে আমি ইউনিভার্সিটিতে যেয়ে ভর্তি হলাম। হ্যাঁ, তা চৈতন্য চরিতামৃত কোন জায়গার জিনিস? ওটা হলো ইউনিভার্সিটির জিনিস, বিশ্ববিদ্যালয়ের জিনিস। অনেকের বাড়িতেই চৈতন্য চরিতামৃত আছে। হ্যাঁ, গীতা জানলাম না, ভাগবত জানলাম না, চৈতন্য চরিতামৃত পড়া শুরু করলাম। আরে হ্যাঁ, এতে জ্ঞান হবে না, এতে জ্ঞান হবে না। কারণ এগুলো নিত্যানন্দ প্রভুর কৃপা। নিত্যানন্দ প্রভুকে আমাদের গুরুদেব, নিত্যানন্দ প্রভুর প্রতিনিধি। জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, ভুবনে প্রকাশন গুরুরূপ ধরি। তার মানে নন্দসুত হরি মানে পরমেশ্বর ভগবান, তিনি গুরুরূপে আবির্ভূত হন আমাদের কাছে। ভগবান স্বয়ং আমাদের কাছে আসেন চৈতন্য চরিতামৃতে। এখন আমি চৈতন্য চরিতামৃত পড়তেছি, কিছু কিছু বুঝতেছি আর কি। মানে গীতা পড়লে আপনি বুঝবেন না, 50 বার বলেন সব শ্লোক মুখস্থ, 700 শ্লোক মুখস্থ, তাও বোঝা যাবে না। হ্যাঁ, বোঝা যাবে যদি শুদ্ধ ভক্ত সদ্গুরুর মুখ থেকে শোনা যায়, শ্রবণ করা যায়। তারপরে ভাগবতে গেলে ওই গীতার কথা মনে পড়বে, কারণ ভাগবতের প্রত্যেকটা শ্লোক গীতা দিয়েই বোঝানো হয়েছে, নাকি? যারা পড়েছেন তারা জানেন। এরপরে ভাগবতও অস্পষ্ট, কোষ হচ্ছে না, ক্লিয়ার হচ্ছে না। তাহলে ক্লিয়ার করবে কে? চৈতন্য চরিতামৃত। চৈতন্য চরিতামৃতে যখন যাবেন তখন দিনটা দেখবেন রৌদ্রোজ্জ্বল দিন, আর ভাগবত নিয়ে পড়ে থাকবেন কোষচ্ছন্ন দিন। যতদিন চৈতন্য চরিতামৃতে না যেতে পারবেন, এরকম বড় বড় গ্রন্থ আছে 4 খণ্ডে লেখা আছে, প্রভুপাদের ইংলিশে লেখা, ভক্তিচারী স্বামী তার বাংলায় করেছেন। আমাদের সৌভাগ্য যে উনি বাংলায় করে দিয়ে গেছেন। আজকে ভাগবত চৈতন্য চরিতামৃত নইলে আমরা পড়তে পারতাম না, এমনকি গীতাও পড়তে পারতাম না। পড়তে পারতাম কিন্তু ওই তাৎপর্য ব্যাখ্যা পেতাম না। ভক্তিচারী স্বামীর কল্যাণে আজকে আমরা গীতা উপলব্ধি করতে পারি, নইলে হ্যাঁ, বাজারে অনেক গীতা আছে যে আর গীতা নেই, আছে, কিন্তু স্কুলের সব মাস্টার কি সমানভাবে পাঠদান করে? সব মাস্টার যেমন সমান না, সব ছাত্রও সমান না। তাহলে ভালো শিক্ষকের কাছে গেলে ভালো কিছু শেখা যায়, জানা যায়। যাক, আপনারা কষ্ট নেবেন না আমার কথা যদি ভুল হয়। তো বলছিলাম, অদিতির গর্ভে বামনদেব জন্মগ্রহণ করলেন, আবির্ভূত হলেন। আর এই বামনদেব হিরণ্যকশিপু, এরপরে বলি মহারাজের কথা আসে।
নাম শুনেছেন না সবাই? বলি মহারাজ। হ্যাঁ। এই লীলাটা হলো বলি মহারাজকে নিয়ে আর বামনদেবকে নিয়ে। তা বলি মহারাজ কোথার থেকে আসলেন? আপনারা জানেন যে স্বর্গের দুই দ্বারই জয় আর বিজয়, ওই চতুর্কুমার ওই ব্রহ্মার 4 পুত্রের অভিশাপে তারা কিন্তু প্রথমে হিরণ্যক্ষ আর হিরণ্যকশিপু হয়ে জন্মগ্রহণ করেছিলেন। ওই হিরণ্যকশিপু তো সত্যযুগে নৃসিংহদেবের দ্বারা বধ হয়েছিলেন। এরপরে তার পুত্র প্রহ্লাদের কথা সবাই জানেন আপনারা। এই প্রহ্লাদের পুত্রের নাম হলো বিরোচন, আর এই বিরোচনের পুত্র হলো বলি মহারাজ। বোঝা গেছে কিনা? সবাই বুঝেছেন কিনা? বুঝতে হবে, না বুঝলে আমি বলি কি করে। হিরণ্যকশিপুর পুত্র প্রহ্লাদ, দত্তকুল, যাদের গুরু শুক্রাচার্য, ঠিক আছে? এই দত্তকুলে জন্মগ্রহণ করেছে হিরণ্যকশিপু আর হিরণ্যক্ষ। হিরণ্যকশিপুর পুত্র প্রহ্লাদ মহারাজ, যিনি বিষ্ণু ভক্ত, তাও কিরকম শ্রেষ্ঠ। এই ত্রিভুবনে শ্রেষ্ঠ ভক্তকে প্রহ্লাদ মহারাজ, তাই বলা হয় ভক্ত শ্রেষ্ঠ প্রহ্লাদ মহারাজ। তার উপরে আর কোনো ভক্ত আজ পর্যন্ত জন্মগ্রহণ করে নাই, আর করবেও না। ভক্ত শ্রেষ্ঠ প্রহ্লাদ মহারাজ কি। এই হিরণ্যকশিপু বধের পর আমি শুধু লীলা কথা বলতেছি, ঠিক আছে? সব জায়গায় ব্যাখ্যা করবো না, পড়ে যাবো, আপনারা বুঝে নিন। যদি না বুঝতে পারেন প্রশ্ন করবেন, ঠিক আছে? হিরণ্যকশিপু বধের পর প্রহ্লাদ মহারাজ অসুরকুলের রাজা হয়েছিলেন। পিতা মারা গেছে, তাহলে ছেলে তো রাজা হবে, ধার্মিক রাজা। আর সে কেমন রাজা হবে তা আপনারা সবাই জানেন। এরপর তার পুত্র বিরোচন এবং বিরোচনের পুত্র বলি মহারাজ। তা আজকে আমরা সেই বলি মহারাজ, তাহলে বলি মহারাজের পিতার নাম বিরোচন আর ঠাকুরদার নাম কি? প্রহ্লাদ মহারাজ। প্রহ্লাদ মহারাজের নাতির নাম কি? বলি মহারাজ। আর বলি মহারাজের কি বলে প্রপিতামহ নাম কি? হিরণ্যকশিপু। এই সবাই বুঝেছেন না? হ্যাঁ, পিতামহ প্রপিতামহ। আমরা যখন তর্পণ করি তখন শাস্ত্রে আমাদের আছে, হ্যাঁ, পিতামহের উদ্দেশ্যে, প্রপিতামহের উদ্দেশ্যে, মাতামহ প্রমাতামহ সবার উদ্দেশ্যে, হ্যাঁ, পিণ্ডদান করতে হয়, তর্পণ করতে হয়। তাহলে কি? তাহলে সেই বংশের মানে পূর্বপুরুষরা সব উদ্ধার হয়, তাদের নাম করতে হয় আর কি, গোত্রের নাম, তাদের নাম বলতে হয়। এই যে ঠাকুরদা জানে, ঠাকুরদা তো এগুলি পড়ান না। যা হোক, তাই এই যে বলি মহারাজ জন্মগ্রহণ করলেন কোন জায়গায়? দত্তকুলে। যদিও তিনি বিষ্ণু ভক্ত, কিন্তু গুরুদেব কিন্তু দত্ত। গুরুদেব আমাদের ভিতরে, আমরা অনেকে অনেক ভালো ভক্ত, কিন্তু দেখা যাচ্ছে আমাদের গুরুদেব আমাদের কোনো ভজন শিক্ষা, সাধন ভজন শেখাচ্ছেন না, মানে কৃষ্ণ বিমুখ রেখে উনার মতো উনি চলছেন। আছে না এরকম? আছে, আছে। একথা স্বীকার করতেই হবে। অর্থাৎ সব গুরুদেব কিন্তু আমাদের সঠিক পথ প্রদর্শন করেন। তা ঠিক তদ্রূপ বলি মহারাজ বিষ্ণু ভক্ত, কেন? তার বংশ পরম্পরায় চলে আসছে, মানে প্রহ্লাদ মহারাজ, বিরোচন, বলি মহারাজ, এই যে 3 প্রজন্ম, এই 3 প্রজন্ম কি অসুর ভাব ছিল? না, হিরণ্যকশিপুর থেকে শেষ অসুর কুল শেষ, মানে অসুর ভাব শেষ। কুল আছে ঠিকই, কুল তো অসুর কুল, দত্ত কুল, ওটা যাবে না, কুল যাবে না, কিন্তু ভাব চেতনা ওটা নাশ হয়ে গেছে। কার মাধ্যমে? প্রহ্লাদ মহারাজের মাধ্যমে। এরপরে আর এক প্রজন্ম হয়েছে বিরোচন। বিরোচনও খুব দানশীল, দানবীর এবং বিষ্ণু ভক্ত, পরম ভক্ত। তাহলে তার পুত্র কি হবে? ভক্তের পুত্র কি অভক্ত হয় কোনোদিন? দেখেছেন আপনারা? যে পরিবারের পিতামাতা ভক্ত, তাদের সন্তান অবশ্যই ভক্ত। তারা জানে, আচার জানে, নিয়ম জানে, বিধি জানে, তারা এগুলি সঠিকভাবে পালন করে। হ্যাঁ, আর যাদের পিতামাতা ভক্তি জীবনে নেই, কি করে ভক্তি জীবন পালন করতে হয় জানে না, তারা তাদের ছেলে মেয়ে শিখবে কি করে? নেপোলিয়ান বোনাপার্ট বলেছিলেন, আমাকে শিক্ষিত মা দাও,
আমি তোমাদের শিক্ষিত জাতি দেব। তার মানে কি, মা শিক্ষিত হলে তার সন্তানরা অবশ্যই শিক্ষিত হবে, আর মা অশিক্ষিত হলে সন্তানরাও অশিক্ষিত থেকে যেতে পারে। তো বর্তমান যুগ একটু চেঞ্জ হয়েছে। আমার মা বাবা দুইজন অশিক্ষিত, তো আমি তো লেখাপড়া শিখেছি, তাই না? এটা ব্যতিক্রম। তবে সাধারণত যদি মাতা পিতা শিক্ষিত হন তাহলে ছেলে মেয়েরা অবশ্যই শিক্ষিত হন, এটা হলো সাধারণ নিয়ম। আর ব্যতিক্রম বলে তো কথা আছে নাকি? তাহলে এই বিরোচনের পুত্র বলি মহারাজ কিন্তু বিষ্ণু ভক্ত, কিন্তু দত্তগুরু শুক্রাচার্য তিনি তাকে সবসময় বিপরীতমুখী করার, সে একমুখে আর গুরুদেব তাকে আর একদিকে নিয়ে যান। এই হলো সমস্যা। সেই বিষয়ে এখানে কি বলছে আমাদের ভাগবত, কি বলছে শোনেন। বিরোচনের পুত্র বলি অসুর সম্রাট হন, আর এই সম্রাট হয়ে দত্তগুরু শুক্রাচার্যের কৃপায় মহাবলশালী হয়েছে। মানে গুরুদেবকে সে সর্বতভাবে সেবা করেন। গুরু তার মন, গুরু তার প্রাণ, গুরু কৃপার কারণে এই বলি মহারাজ বিষ্ণু ভক্ত হয়েও ওই দত্তগুরুর কাছে তিনি মহাবল প্রাপ্ত হয়েছেন। এমন বল প্রাপ্ত হয়েছেন, তাকে পরাস্ত করার মতো লোক মানে হিরণ্যকশিপুর চেয়েও শক্তিশালী হয়েছে। হিরণ্যকশিপুর কথা তো আপনারা সবাই জানেন না? কত বছর তপস্যা করেছিলেন ব্রহ্মা? 36,000 বছর। কে বলছে? ভাগবত বলছে। ভাগবতের কত স্কন্ধ? ওটা হলো 7ম স্কন্ধ। ভাগবতের 7ম স্কন্ধে পুরাটাই লেখা আছে এই হিরণ্যকশিপু, প্রহ্লাদ মহারাজ, নৃসিংহদেবের পুরা স্কন্ধ একেবারে ভরপুর। যে পড়বেন অমৃত। আর এই যে পড়ে, জানে, শোনে, হয় পড়বেন নাই শুনবেন, মনুষ্য জন্ম হয় না বলা আছে। এ সমস্ত এই ভাগবতের লীলা কথা না, 7ম স্কন্ধ। ভাগবত পড়বেন। যে গৃহে ভাগবত থাকে সেই গৃহে দেবতারা থাকে। দেবতারা এসে ওই গৃহ পরিক্রমা করে। ওই গৃহের কোনো অমঙ্গল হতে পারে না যে গৃহে ভাগবত থাকে। না, ভাগবত বস্তাবন্দি করে রাখলে কৃপা হবে না। ভাগবতে নিয়মিত সেবা পূজা করতে হবে প্রতিদিন। ভাগবত কি, যেরকম গীতার মাহাত্ম আপনারা জানেন, গীতামে হৃদয়ম পার্থ। ও পার্থ অর্জুন, গীতা কিন্তু আমার হৃদয়, শরীর। হ্যাঁ, ভাগবত ভগবানের কি, পুরা ভগবানের দেহ ভাগবত। একেবারে চরণ থেকে শুরু করে আপনি যদি 1 খণ্ড ভাগবত রাখেন, অপরাধ, মহা অপরাধ। পুরা দেহ রাখতে হবে ভগবানের, তালি ভগবান আপনার গৃহে আছে। অর্থাৎ 12 স্কন্ধ ফুল থাকতে হবে। একটা খণ্ড রাখলে কিন্তু চলবে। যে আমি 4ম স্কন্ধ আছে, আমার কাছে ভাগবত আছে, এটা রাখা অপরাধ। 12 স্কন্ধ ফিল আপ করতে হবে। এই ভাগবত যে গৃহে থাকে সেই গৃহে সর্বদা মঙ্গল থাকে, মঙ্গল হয়। ব্যতিক্রম আছে, ভগবান ভক্তকে বেশি করে দুঃখ কষ্ট প্রদান করেন। এখন যদি বলেন আমার গৃহে 12 স্কন্ধ ভাগবত থাকা সত্ত্বেও আমার এত বিপদ, আমার এত রোগ ব্যাধি, দুরারোগ্য রোগ ব্যাধিতে ভুগছি, ক্যান্সার বা অমুক তমুক ইত্যাদি, আমার দুর্ঘটনা, আমার অর্থনাশ, এসব হচ্ছে কেন? এলো ভগবানের পরীক্ষা। যেমন আজকে পরীক্ষা আছে বলি মহারাজের, এবং ভগবান তার ভক্তকে, যে ভগবানের ভক্ত, বলি মহারাজ তো বিষ্ণু ভক্ত, তা পরীক্ষা দিতে হবে না? ভগবত ধামে যেতে গেলে অবশ্যই পরীক্ষা দিতে হবে। আমরা যদি কোথাও ভালো দেশে বেড়াতে যাই তাহলে কী লাগে? সেই রকম ভিসা জোগাড় করতে হবে। আমি আমেরিকায় যাবেন, তা ভিসা লাগবে না? আমেরিকান ভিসা পাওয়া কি অত সহজ? হ্যাঁ, ভিসা লাগবে, টিকিট লাগবে, সেই রকম ফ্লাইট লাগবে। যেন তেন হেলিকপ্টারে করে কি আমেরিকায় যাওয়া যাবে? যাবে না। ঠিক তদ্রূপ ভাগবতের ওই রকম গৃহে থাকলেই যে মঙ্গল হবে তা না। ভাগবতের পূজা অর্চনা তো করবেন, আর নিয়মিত ভগবানের স্মরণ করবেন, তারপরেও ভগবান আপনার দুঃখ কষ্ট দেবে।
পরীক্ষা, এ বহু কাহিনী আছে, এই কাহিনী বলে শেষ করা যাবে না। ভাগবতের এত কাহিনী আছে যে ভগবান, ওই যে আমরা সাধারণ কথায় বাংলা কথায় কি বলি, যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ, তারপরে যদি না ছাড়ে আমার পাশ আশ নাকি তার হই আমি দাসের দাস। হরি বল। হ্যাঁ, ভগবান কখন আমার দাস হবেন? অর্জুনের দাস হয়েছিলেন, রথের সারথি হয়েছিলেন, তাই না? কেন হয়েছিলেন? তাহলে অর্জুন অনেক বড় ভক্ত, এই জন্য অর্জুনের দাস হয়েছিলেন ভগবান। তা ভগবান আমাদেরও দাস হতে পারেন। কত উদাহরণ আমাদের গীতায় আছে, গীতায় আছে, বলছে, হ্যাঁ, এটা কোন কোন অধ্যায়ের কোন শ্লোক, যে আমি ভক্তের বোঝা বহন করি। হ্যাঁ, নবম অধ্যায়ের কত শ্লোক? 22। এই যে পড়ে গীতা নিয়মিত, মুখস্থ আছে। হ্যাঁ, অনন্য চিন্তন্ত যে যেন পর্যুপসতে, অনন্য চিত্তে যে আমার উপাসনা করেন তার। হ্যাঁ, তারপর কি? তেষাং, হ্যাঁ, মানে তার যে ক্ষেম আমি বহমি, মানে তার অপ্রাপ্য বস্তুকে আমি পাইয়ে দিই, প্রাপ্ত বস্তুটাকে আমি সংরক্ষণ করে রাখি। এর উপরে ব্যাখ্যা করতে গেলে 1.5 ঘন্টা 2 ঘন্টা লাগে এই শ্লোকে। তাহলে আমরা তো গীতা পড়ি, তাই না? শুধু অনুবাদটা পড়ি, কিন্তু তাৎপর্য, আধ্যাত্মিক তাৎপর্য যদি আলোচনা করা হয় তাহলে 2 ঘন্টা লাগে এক শ্লোক। বুঝতে পেরেছেন? তাহলে ওইখানে কিন্তু ভক্তের কথা, যে ওই সেই ব্রাহ্মণের চাকর হয়ে সমস্ত খাদ্য দ্রব্য বস্তায় করে বলরাম আর কৃষ্ণ মাথায় করে বহন করে নিয়ে আসছে না, আর তাদের পিঠ দিয়ে রক্ত পড়ছে, এই কাহিনী, তাই না? জানেন না সবাই? জানে, জানে। তাহলে ভগবান ভক্তের দাস হয়ে আসেন, দাস হতে পারেন, তাই না? যদি আমরা ভগবান ছাড়া অন্য কিছু না বুঝি। তা আজকে সেই রকম কাহিনী এইটা। তাই ওই বলি মহারাজ ওই শুক্রাচার্যের কৃপায় এত বলশালী হয়েছিলেন, তিনি স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন জয় করেছিলেন, দেবতাদের সব কান ধরে স্বর্গ থেকে বিতাড়িত করেছিলেন। হ্যাঁ, দেবরাজ ইন্দ্র পালিয়ে প্রাণ বাঁচায়, আর শেষ পর্যন্ত ওনারা ভগবানের কাছে প্রার্থনা করেছেন। আমাদের এই ত্রিভুবন, এই যে 14 ভুবনের ভিতরে ক্ষীরোদকশায়ী বিষ্ণু আছেন, অর্থাৎ ক্ষীরোদ সাগর আছে। যেমন আমাদের পৃথিবীতে কি সাগর আছে? লবণের সাগর, শুধু সব সাগর দেখবেন লোনা জল। আর অন্যান্য এই আমাদের যে উপরের স্বর্গলোকগুলো আছে, আমাদের উপরে কটা স্বর্গলোক? 6টা স্বর্গলোক। বিভিন্ন দেবতারা, মুনি ঋষিরা, তপলোক, জনলোক, মহলোক, ব্রহ্মলোক সর্বোচ্চ না এখানে। তো এই সমস্ত লোকে ক্ষীর সমুদ্র আছে, ক্ষীরের সাগর, মধুর সাগর, দুধের সাগর, তখন কি বললাম, এরকম দুধের, হ্যাঁ, মানে এইরকম সাগর আছে। আর আমাদের সাগর, এই জড়জগতের সাগরের নাম কি? লবণ সাগর, তাই না? হ্যাঁ, লবণ সাগর। যাক, তা ভগবান বলি মহারাজ যখন এইভাবে স্বর্গমর্ত পাতাল অধিকার করে বসলেন, তখন দেবতারা তো অসহায় হয়ে গেলেন। হ্যাঁ, সে লক্ষ্মী দেবীকে পর্যন্ত বন্দি করে রেখেছে, এরকম অবস্থা। তার মানে সমস্ত লক্ষ্মী মানে কি? লক্ষ্মী মানে ধন সম্পদ, সমস্ত ধন সম্পদ তার আয়ত্তে, সমস্ত জায়গা জমি তার আয়ত্তে। সমস্ত দেবতারা তো পালাই বাঁচতেছিল তার ভয়। কিন্তু বলি মহারাজের আর একটা গুণ আছে, মহাদানবীর। কিরকম? তিনি সর্বদা দত্তগুরু শুক্রাচার্যকে সর্বতভাবে সেবা করতেন। শুক্রাচার্য দত্তগুরু হলেও তিনি নিজে দত্ত ছিলেন না। হ্যাঁ, দেখেন, এই পয়েন্ট ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগে। শুক্রাচার্য সম্পর্কে আমরা কয়জনে বা জানি? শুক্রাচার্য কিন্তু নিজে দত্ত না, কিন্তু দত্তদের গুরু। কিরকম শুক্রাচার্য? সংক্ষেপে একটুখানি শুনে রাখেন। শুক্রাচার্য, উনার যে মন্ত্র, উনি হলো মহাযোগী।
ভগবান তো যোগেশ্বর, সবার উপরে, কিন্তু আরো যোগী আছে না, তারাও ভগবানের মতো কিছুটা, মানে ভগবান সর ঐশ্বর্যপূর্ণ, ভগবানের মতো পূর্ণ মাত্রায় কোনো জীব দেবতা কেউ নাই, মুনি ঋষি কেউ নাই, মানে পূর্ণ মাত্রায় একমাত্র ভগবান। আর আমরা আছি কি ক্ষুদ্র ক্ষুদ্র অল্প অল্প পরিমাণ, ভগবানের সাথে গুণগতভাবে এক, কিন্তু পরিমাণে খুবই কম। দেবতারা আমাদের চেয়ে একটু বেশি, মুনি ঋষিরা আরো বেশি। হ্যাঁ, তা যাও, এইভাবে অসীম ক্ষমতা কার ছিল? এই দত্তগুরু শুক্রাচার্য। কিরকম মন্ত্র? দেবতা আর অসুরদের মধ্যে যখন যুদ্ধ বাঁধত, দেখা গেল অসুররা হেরে গেল, হাজার হাজার অসুর বধ হয়ে গেছে, তখন শুক্রাচার্যকে ডাক, শুক্রাচার্য এসে মন্ত্রপুত ওই কমণ্ডলু থেকে জল ছিটাই দিত, সবাই আবার আগের মতো, আগের চেয়ে আরো বেশি বলশালী। চিন্তা করছেন, এরই নাম হলো শুক্রাচার্য, সঞ্জীবনী মন্ত্র যিনি জানেন। তা তিনি দত্ত না, কিন্তু তিনি হলো মহর্ষি, মহাবৈষ্ণব, সেও কিন্তু বিষ্ণু ভক্ত। ঠিক আছে, হ্যাঁ? এখন এই শুক্রাচার্য একদিন তার শিষ্য বলি মহারাজকে দিয়ে একটা যজ্ঞ করাচ্ছেন। কি যজ্ঞ? এই যজ্ঞের নাম হলো বিশ্বজিৎ যজ্ঞ। মানে তুমি সব কিছু জয় করতে পারবে। বিশ্বজিৎ তো জানেন, বিশ্বকে জয় করা। বিশ্ব মানে এই বিশ্ব ব্রহ্মাণ্ড বা যা কিছু আছে সব তুমি তার মালিক। এইরকম যজ্ঞ করলে তুমি এইরকম অধিপতি হতে পারবে। তো বলছে, তা ভালো, আপনি যজ্ঞ বলেন কি লাগবে, আমার তো ধন সম্পদের অভাব নেই, লক্ষ লক্ষ কোটি টাকা থাকলেও আমি, আপনি যা চাইবেন আমি এই যজ্ঞের জন্য তার সম্পূর্ণ দান করব। তা বিশ্বজিৎ যজ্ঞ শুরু হয়ে গেছে, আর উনি অকাতরে দান করছেন, যে যা চাইবে তাই, মানে কেউ ফিরে যাবে না, চেয়ে ফিরে যাবে না। কেউ যদি এসে বলি মহারাজের কাছে বলে, রাজামশাই আমাকে এই এই দান দিন, দিবে। এই জন্য তার নাম হয়েছে দানবীর, দানবীর বলি মহারাজ। এই সময় বামনদেব তো অন্তর্যামী ভগবান, তিনি জন্মগ্রহণ করেছেন বামন রূপে, মানে ছোট বালক রূপে। হ্যাঁ, তিনি কি করেছেন, মাথায় একটা ছাতা আর হাতে একটা কমণ্ডলু। কমণ্ডলু বোঝেন? ওই বদনার মতো, বদনার একটা নল থাকে না, জল পড়ে, এই সাধুদের হাতে থাকে এইগুলো কমণ্ডলু, একে কমণ্ডলু বলে। যখন মহাপ্রভু সন্ন্যাস নিলেন তখন এই দণ্ড কমণ্ডলু, হ্যাঁ, গীত আছে না জগন্নাথের, গীত মনে করতে পারি আমি, নদিয়া নগরে তুমি কমণ্ডলু করো, কি গানটা? কেউ বলতে পারতেছ না, তো সোজা একটা জয় জয় জগন্নাথ সচির নন্দন, ত্রিভুবনে করে যার চরণ বন্দন। তারপর কি মুখস্থ নাই, আমারও তো মনে আসছে। হ্যাঁ বলো। কেউ বলে গোলকেতে নীলাচলে শঙ্খচক্রে গদাপদ্ম। হ্যাঁ, নীলাচলে শঙ্খচক্র, এইটা জানতে চাচ্ছিলাম। নীলাচলে শঙ্খচক্র গদাপদ্ম ধরো, নদিয়া নগরে আর নদিয়া নগরে দণ্ড কমণ্ডল করো। নদিয়া নগরে তুমি কি ধরেছ? একটা লাঠি আর কমণ্ডলু, এক হাতে লাঠি আর এক হাতে কমণ্ডলু, এই সেই কমণ্ডলু। এই কথা জানতে চাচ্ছিলাম, আমার এই ব্রেনে তো থাকে না, স্মৃতিশক্তি কম, এই কথা জানতে চাচ্ছিলাম। সবসময় গায় কিন্তু কিন্তু এখন গতি করতেছি, এরকম হলো অবস্থা। তাই এই কমণ্ডলু কি বলতেছিলাম, যাও, ওই বলি মহারাজ অকাতরে দান করছেন, আর ওই বামনদেব চিন্তা করলেন, তাই তো, ও বামনদেব দীক্ষা পেয়েছেন কার কাছ থেকে? দেবগুরু বৃহস্পতির কাছ থেকে।
জানেন তো দেবতাদের গুরুকে, আর দত্তের গুরু শুক্রাচার্য। তা বৃহস্পতির কাছ থেকে উপনয়ন পেয়েছেন। উপনয়ন পেয়েছেন তো, এই যে ঠাকুরদা বলছেন উপনয়ন মানে পৈতে ধারণ করতে হয়, গায়ত্রী মন্ত্র নিতে হয় না, সেটাকে বলা হয় মানে দ্বিজ, মানে আরেকবার জন্ম হলো। আমরা মায়ের গর্ভ থেকে একবার জন্মগ্রহণ করি, আর ওইটা উপনয়ন নিলে আরেকবার জন্ম হয়। হ্যাঁ, এই জন্মটা হলো আধ্যাত্মিক জন্ম, আর ওইটা হলো জাগতিক জন্ম। কোন জন্মটা ভালো? আধ্যাত্মিক জন্ম। এই জন্ম হলে আমাদের তৃতীয় চক্ষু উন্মোচিত হয়। আমাদের কটা চক্ষু? তিনটি। এই দুটো জড় চোখ, আর এইখানে আছে আমাদের অন্তরাত্মা। সেই চক্ষু যদি উন্মোচিত হয় তাহলে আমরা দিব্য জিনিস দেখতে পারি। তা সেটা উন্মোচিতও হয় না, পাপে ময়লায় নোংরায় ঢাকা রয়েছে ওই দর্পণ। যেহেতু দর্পণ মার্জনম মহাপ্রভু বলেছেন প্রথম শিক্ষাষ্টকের। আমি যেভাবে বলছি তা কিন্তু সারা রাত লাগবে এভাবে বলতে গেলে। এভাবে বলতে গেলে সারা রাত, আপনাদের সারা রাত শোনেন আছি। এই লীলা শুরু করেছি, তা এখনো লীলা শুরুই করিনি। তাহলে এই বলি মহারাজকে দিয়ে যজ্ঞ করাচ্ছেন, আর বলি মহারাজ কি করছেন? তিনি অকাতরে দান করছেন, তাই না? দেবতারা স্বর্গচ্যুত হলে তাদের মাতা, আমি পড়ে যাই নাহলে শেষ করা যাবে না। দেবতারা স্বর্গচ্যুত হলে তাদের মাতা অদিতি স্বামী কশ্যপ মুনির কাছে পুত্রদের দুর্দশার কথা নিবেদন করে প্রতিকারের উপায় জানতে চাইলেন। তখন মহামুনি কশ্যপ তাকে বিপদভঞ্জন মধুসূদনের শরণ নিতে বললেন এবং তাকে প্রসন্ন করার জন্য পয়ব্রত পালন করতে বললেন। কারণ অদিতির পুত্র তো ওই অদিতির পুত্র তো সব দেবতারা, সেই দেবতারা দুঃখ কষ্ট ভুগছে, কারণ বলি মহারাজ সব অধিকার ফিরে নিয়েছে। তখন তার স্বামী কশ্যপ মুনির কাছে বলছে যে আমার পুত্ররা দেখো দুর্দশাগ্রস্ত, তুমি এর একটা প্রতিকার বিধান করো। বলছে এর প্রতিকার বিধান একমাত্র মধুসূদনের কাছে তুমি পয়ব্রত পালন করো। পয়ব্রত মানে কি? পয় শব্দের অর্থ হলো দুধ, মানে দুধ খেয়ে জীবন ধারণ করা, আর অন্য কিছু খাওয়া যাবে না। অথবা এর আর এক অর্থ হচ্ছে একেবারে উপবাস করা। ঠিক আছে? তো এইভাবে বহুদিন তিনি এই ব্রত পালন করলেন। পালন করলে ব্রত শেষে শঙ্খচক্র গদাপদ্মধারী ভগবান শ্রীবিষ্ণুর দর্শনে অদিতির মনে বাৎসল্যভাবের উদয় হলো। মানে শ্রীবিষ্ণু আসছেন শঙ্খচক্র গদাপদ্ম রূপ ধারণ করে অদিতির সামনে আবির্ভূত হয়ে আসলেন। আর তখন অদিতির মনে হলো এইরকম ভগবানকে যদি আমি পুত্ররূপে পেতাম তাহলে আমার জন্ম সার্থক হতো। তা ভগবান তার মনের ভাব বুঝেছেন, এর প্রকাশ করে না, কিন্তু বুঝে ওই তারই গর্বে এই বামনদেব আবির্ভূত হয়েছে। এরপর ভগবান শ্রীহরি দেবমাতা অদিতির পুত্ররূপে আবির্ভূত হলেন। পরম পুরুষ ভগবান ভাদ্র মাসের শুক্লা দ্বাদশী তিথি, এই আজকের দিন দেবমাতা অদিতির গর্ভ হইতে অপূর্ব রমণ মূর্তিতে আবির্ভূত হলেন। মানে ভগবানের রূপ কিরকম সে কথা বলতে গেলে অনেক সময় লাগবে। ভগবানের রূপ মানে ভগবানের রূপ দেখলে চোখের পলক ফেরানো যায় না, এমন রূপ ভগবানের রূপ। তাহলে সেই কী রূপ, এর ব্যাখ্যা আমি গেলাম না, ঠিক আছে? তাই সেই মূর্তিতে আবির্ভূত হলেন। সেই শিশু বয়প্রাপ্ত হলেও তার দেহ খর্ব, মানে বামন আকৃতি ছিল, আর শিশুর মতোই হয়ে থাকে। মানে বয়স 25-30 বছর হয়ে গেছে, কিন্তু ওই শিশু খর্ব। যেমন চতুষ্কুমারের কথা বললাম, ওরা কিন্তু কখনো যুবক হবে না, বৃদ্ধও হবে না, ওই সবসময় বালক রূপেই থাকবে। তাই তিনি বামন দেব নামে পরিচিত। তাহলে বামন দেব কেন পরিচিত হলেন? যেহেতু তিনি খর্ব হয়ে থাকলেন, শিশুর মতো থাকলেন, তাই বামন দেব। মহর্ষি কশ্যপ তার দুই পুত্রের মেধা দেখে, এই পুত্রের মেধা দেখে আনন্দচিত্তে দেবগুরু বৃহস্পতির পৌরোহিত্যে বামনদেবের উপনয়ন করলেন। উপনয়নকালে দেবতা মহর্ষিগণ নানা বিধি উপহারে বামনদেবকে ভূষিত করলেন। যাক, ওই যে উপনয়নের কথা বললাম, দেবগুরু বৃহস্পতি উপনয়নের পর বামনদেবকে ভিক্ষা করতে পাঠালেন। আপনারা জানেন গুরুর কাছ থেকে দীক্ষা নিলে কি করতে হয়? ভিক্ষা করতে। আপনারা করেছেন কোনোদিন? আপনারা তো সবাই দীক্ষিত, তাই না? গুরুর কাছ থেকে দীক্ষা নিয়েছেন না? ভিক্ষা কি করেছেন? আমরা করেছি।
আমরা বলতে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস, অর্থাৎ এই সোসাইটি থেকে যারা দীক্ষিত কোটি কোটি ভক্ত আছে দেশ বিদেশে, এই প্রত্যেকটা ভক্তকে অবশ্যই ভিক্ষা করতে হবে। দীক্ষার পর গুরু মহারাজ দীক্ষা দেবেন, আপনি যে গুরুকে বরণ করবেন, এরপরে বলে যাও যাও আমার জন্য ভিক্ষা করে নিয়ে এসো। তুমি যত বড় রাজার সন্তান আর ধনীর সন্তান হও না কেন, তোমাকে ভিক্ষা করতে হবে। তাই একখান উত্তর নিয়ে কি উত্তর নিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরতে হবে। যেমন আমি দীক্ষা পেয়েছিলাম পুণ্ডরিকধামে, চট্টগ্রাম। তা ওইটা কোনোদিন দেখিও নাই, এখন দেখি যে অন্যান্য মানে আমরা যারা একসাথে দীক্ষা নিয়েছি তারাও এই উত্তরীয় নিয়ে এইভাবে প্রত্যেকের কাছে যাচ্ছে। ওখানে হাজার হাজার লোক, মনে করেন আমরা দীক্ষার জন্য শুধু 8,000 লোক সমবেত হয়েছি, তা সবাই দীক্ষা পায়নি। 4,000 লোক দীক্ষা পেয়েছিল, আর 4,000 এই অনলাইনে এখনও পাচ্ছে সব। আর গুরু মহারাজকে এক নজর চোখে দেখার জন্য হাজার হাজার লোকের সমাবেশ, মানে চিন্তা করা যায় না, অচিন্তনীয় ব্যাপার। তাই সবাই ওখানে এরকম যার দ্বারে যায় সবাই দেয়, কেউ 5 টাকা দিক, 10 টাকা দিক, 50 টাকা দিক, 100 টাকা দিক, দেখা যাচ্ছে যে উত্তরীয় ভরে গেছে। এরকম এক দিনে 700-800 লোক দীক্ষা পেয়েছে, এক দিনে 4-5 দিন ধরে দীক্ষা দেওয়া হয়েছে। তো তা সবাই কিন্তু এরকম উত্তরীয়তে করে এনে ওই গুরু মহারাজের কাছে সব দিয়ে দিতে হবে। তো গোনাগুনি নেই কত টাকা হলো কিছু, নাকি ভিক্ষা করেছ না, ভিক্ষা করেছি। তাই এই ভিক্ষা করতে হবে। তা বামনদেব যখন দেবগুরু বৃহস্পতির কাছে দীক্ষিত হলেন, তখন দেবগুরু বৃহস্পতি আদেশ করলেন, যাও শিষ্য তুমি এখন ভিক্ষা করে নিয়ে এসো। কাকে ভিক্ষা করতে পাঠাচ্ছে? স্বয়ং ভগবান। চিন্তা করতে পারেন, বৃহস্পতি তুমি হলো ভগবানের চাকর, আর তুমি কিনা ভগবানকে ভিক্ষা করতে পাঠাচ্ছ। হ্যাঁ, লীলা, এইগুলি সব উপলব্ধির বিষয়। তাই ভগবান ভিক্ষা করতে গেলেন, তা শুনলেন যে ওই বলি মহারাজ আজকে যজ্ঞ করছেন, ওখানে প্রচুর দান করছেন, তাহলে ওখানে যাই, ওখানে গেলে তো দান পাবো না। ওখানে যেয়ে উনি যখন যজ্ঞ স্থলে আবির্ভূত হয়েছেন, তার যে অপরূপ রূপ মাধুরী দিব্য জ্যোতি অঙ্গে থেকে বেরোচ্ছে, তা দেখে সমস্ত ব্রাহ্মণরা উঠে দাঁড়িয়েছে। ওখানে কিন্তু শত শত ব্রাহ্মণ যজ্ঞ করছে, একজন ব্রাহ্মণ না, সব বেদ মন্ত্র পাঠ করছে, শত শত ব্রাহ্মণ। তারা ব্রাহ্মণ সম্মান বেশি, কার সম্মান বেশি? ব্রাহ্মণের সম্মান সবচেয়ে বেশি। সেই ব্রাহ্মণরা এই বামনদেবকে দেখে হাতে কমণ্ডলু, আর এক হাতে কমণ্ডলু আর এক হাতে ছাতা, বামন ছোট্ট মানুষ, বালক বেশ, আর তাকে দেখে সবাই উঠে দাঁড়ালো কেন? একটা শিশুকে দেখে। ওই ব্রাহ্মণেরাও সাধারণ ব্রাহ্মণ না, ওরাও কিন্তু মানে ওই স্বর্ণকারেরা স্বর্ণ চেনে, ওই ব্রাহ্মণেরাও চিনেছে যে সাধারণ কোনো ব্যক্তি না, হ্যাঁ, হয়তোবা ভগবানের কোনো অবতার এখানে এসেছে। তাই তারা সঙ্গে সঙ্গে, আমরা যেমন সঙ্গে সঙ্গে দাঁড়াই কখন কোন দিন জাতীয় পতাকা যখন গায় না, সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যায়। আর ওই উনি পদার্পণ করা মাত্রই যজ্ঞস্থলে শত শত ব্রাহ্মণ দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে তাকে প্রণাম করছেন সবাই। এর হেতু কি? তাহলে ওনারা বুঝতে পেরেছেন যে এই বামনদেব সাধারণ মানুষ বা কোনো ব্যক্তি না। তাই সবাই দাঁড়িয়ে গেলেন, আর সবাই এক পলক ফিরাতে পারছে না ভগবানের এই রূপ, এই অঙ্গজ্যোতি, মানে চারিদিকে উদ্ভাসিত হয়ে যাচ্ছে তার অঙ্গজ্যোতিতে। মানে ভগবান ওখানে তার জ্যোতি প্রকাশ করছেন। হয়তো সংসারে ছিলেন মা বাবার কাছে, অদিতি কশ্যপের কাছে, তখন প্রকাশ করেননি। আজকে যজ্ঞস্থলে এসে তার ভক্ত, ব্রাহ্মণরা তার ভক্ত না, সমস্ত ব্রাহ্মণ ভগবানের ভক্ত। তাই ভক্তের কাছে ভগবান তার স্বরূপ প্রকাশ করেন, তার অঙ্গজ্যোতিতে সমস্ত যজ্ঞস্থল উদ্ভাসিত হয়ে গেছে, আর সবাই প্রণাম করছে, স্তব করছে সব। তারা চিনতে পেরেছে, কিন্তু আমরা যারা অধম,
পতিত জীব, যারা চিনি না, হ্যাঁ, রত্ন চিনি না, তারা মনে করবো আরে এটা তো মাটির ঢালা, এটা ফেলে দে। আর যারা চেনে তারা মনে করে ও এ তো অমূল্য রতন, এটা কুড়িয়ে নে। আমরা রত্ন পেয়েও পা দিয়ে ঠেলে দিই, তাই না? ঘরের লক্ষ্মী পায়ে ঢালে, আমাদের অবস্থা হলো সেই রকম। তারা কিন্তু ভগবানকে ঠিকই চিনছে, তারা স্তব স্তুতি করছে। এরপরে তাকে সুন্দর আসন দেওয়া হয়েছে বসার জন্য। তখন বলি মহারাজ সংবাদ পেয়ে সঙ্গে সঙ্গে যজ্ঞস্থলে এসেছেন। এসে বলছেন, প্রভু আপনি আমার কাছে কিছু দান চান। মানে উদ্যোগ করে বলছে, মানে বামনদেব তো ভিক্ষা করতে আসছে, সে চাইবে না, কিন্তু সে কিন্তু চাচ্ছে না, সে কিন্তু চুপচাপ আছে। আর বলি মহারাজ সে এসে বলছে, প্রভু আমার কাছে কিছু দান আপনি চান, মানে তার কাছে কিছু মাগতে বলছে, আমার কাছে কিছু মাগেন, আপনি যা চাইবেন তাই দিব। বলছে না, আমি কোনো ধন সম্পদ রত্ন কিছুই চাই না, আমি যা চাই তা তুমি দিতে পারবে? বলছে আমি এই ত্রিলোকেশ্বর, স্বর্গমর্ত পাতালের অধীশ্বর, আমি দিতে পারি না এমন কিছু নেই, আপনি যা চাইবেন আমি তাই দেব। তা বলছে তুমি দিতে চাইলেই আমি নেব না, আমার শর্ত আছে। কি শর্ত? আগে সংকল্প করতে হবে। সংকল্প মানে কি? প্রতিজ্ঞা, প্রমিস করো যে তুমি আমাকে আমি যা চাইবো তাই দান করবা। বলছে হ্যাঁ আমি প্রমিস করছি, আপনি যা চাইবেন আমি তাই দান করব। তখন শুক্রাচার্য, তার কি গুরু না, সে সঙ্গে সঙ্গে ধ্যানস্থ হয়েছে। সে কিন্তু সাধারণ গুরু না, অনেক যোগী। সে ধ্যানস্থ হয়ে দেখলো স্বয়ং ভগবান এই বলিকে ছলনা করার জন্য আসছে। তখন বলিকে ডেকে বললে, এই বলি, খবরদার তাকে কিচ্ছু দান করবি না, তুই যদি দান করিস তোর সর্বস্ব নিয়ে যাবে, কিছুই থাকবে না। বলছে আমি তো তাকে দিতে চেয়েছি প্রভু, গুরুদেব আমি কি তাকে দিতে চেয়েছি, আমি এই পথ থেকে আমি পিছিয়ে হাঁটবো না। হ্যাঁ কি কারণ? বলি মহারাজ হলো কৃষ্ণমুখী, আর শুক্রাচার্য তাকে কৃষ্ণ বিমুখী করাচ্ছে। তাই আমাদের যে সমস্ত গুরুদেব আমাদেরকে কৃষ্ণ বিমুখী করাবে, সেই গুরুদেবকে পরিত্যাগ করতে হবে। আমাদের শাস্ত্রে বলা আছে যে গুরুদেব সদ্গুরুকে 1 মিনিট শুনে রাখেন। সদ্গুরুকে কথা বলবেন না মাতাজিরা, শোনেন, কাজে লাগবে, মৃত্যুর পরে কাজে লাগবে, এই সংসারে কাজে না লাগবে। আর আজকে যে লীলা বলা হচ্ছে, এই লীলা শ্রবণ করলে জন্ম মৃত্যু না হতে, তা আপনারা কষ্ট করে শ্রবণ করুন। আপনাদের শ্রীচরণে আমি এই মিনতি করি। তাই এখন কি বলছিলাম জানো, শুক্রাচার্য ধ্যানস্থ হয়ে সব জানতে পারছে যে ভগবানের অবতার, বিষ্ণুর অবতার আজকে বলি মহারাজকে ছলনা করার জন্য এখানে এসেছে। ও বলি, তুই কোনো কিছু দান করতে চাস না, দিস না, কিন্তু বলছে যে গুরুদেব আমি তো ইতিমধ্যেই তাকে বলেছি। না, সংকল্প করে নাই, শুধু দিতে চেয়েছে, সংকল্প এখনো করে নাই। এখন আর ফিরতে পারবো না। হ্যাঁ, আমি দিতে চেয়েছি, এটাই তো সংকল্পের উপরে। কি আমরা মানুষকে একটা কথা দিলে এর প্রতিজ্ঞা করার কি দরকার আছে? আর 3 বার বলার কোনো দরকার আছে? হ্যাঁ, আপনাকে কথা দিছি, এটা জীবন গেলেও রক্ষা করো, না হলে কিসের যে এই মনুষ্য জীবন। তখন বলি মহারাজ তো এই কথা বললেন না, আমি পিছু হটবো না। ও গুরু সম্পর্কে কথা বলছিলাম, আমি যেখানে থাকি সেখানে আবার একটু স্মরণ করাই দেবেন। গুরু আমাদের শাস্ত্রে বলছে তিনি সদ্গুরু। বলছে যিনি গীতা, ভাগবত, পুরাণ বা নারদ পঞ্চরত্ন বা ইত্যাদি, হ্যাঁ, মানে
শ্রুতি স্মৃতি প্রণাদি পঞ্চরাত্র বিধিং বিনা ঐকান্তিকে হরের ভক্তির উৎপাতইব কল্পতে। মানে আমাদের নারদ পঞ্চরাত্রে এই শ্লোকটা লেখা আছে। আর এই শ্লোকটা আবার শ্রীল রূপ গোস্বামী পাদ, আপনারা জানেন তো সনাতন আর রূপ গোস্বামী দুই ভাই, ভক্তির অসমৃত সিন্ধুতে এই শ্লোকটা লিখেছে। এই শ্লোকের কথা পরে বলবো। তার মানে যারা শাস্ত্রবিধি মানে না, না মেনে আচার করে, প্রচারও করে। প্রচার মানে শিষ্য করলাম, তোমাকে শিষ্য করলাম, এটা হলো প্রচার। ভগবানের নাম দিলাম তোমারে, প্রচার করে না? হ্যাঁ, নিত্যানন্দ প্রভু কিভাবে প্রচার করেছেন? হ্যাঁ, প্রতি ঘরে ঘরে গিয়ে এই হরিনাম বিলাইছেন। আমাদের চৈতন্য চরিতামৃতে আছে। যাও, ওসব গেলে অনেক ব্যাখ্যা, যাব না। তা বলছিলাম কি যেন, গুরুর কথা। যিনি এক কথায় যিনি শাস্ত্র মেনে নিজে চলবেন, নিজে আচরিয়ে ধর্ম জীবকে শিখাবো। কে বলছে? মহাপ্রভু স্বয়ং ভগবান নিজে আগে কিভাবে ধর্ম পালন করতে হয় সেটা নিজে আচরণ করবেন, তারপর তিনি ভক্তদের শেখাবেন, জীবকে শেখাবেন। তাহলে গুরু তিনিই হবেন। গুরু, সমস্ত গুরু, আমাদের এই জগতের সমস্ত গুরু হলো নিত্যানন্দ প্রভুর প্রতিনিধি। আর নিত্যানন্দ প্রভু কৃষ্ণ সব একই দেহের থেকে সব প্রকাশ। তা যাই হোক, এই গুরু শাস্ত্র মেনে যদি আচার না করে আর প্রচার না করে, সেই গুরুকে ত্যাগ করা। যদি কৃষ্ণ তত্ত্ববেত্তা না হয়, কৃষ্ণের আইন না মানে, কৃষ্ণের আইন, ধর্ম মানে কি? ধর্ম তো সাক্ষাৎ ভগবত প্রণীতম, আমাদের গীতায় বলা আছে। সাত্বিক আহারই হইতে হবে। ও সাত্বিক আহারটার বাদ দেন এসব, ওই সমস্ত কথা বলেন না। সাত্বিক আহারটা, সাত্বিক আহার গরু বাছুর, গরু ছাগলও করে, ওরাও ঘাস পাতা খায়, নিরামিষ ভোজন খায়। সাত্বিক আহার বলে কোনো কথা নেই, অন্য কথা আছে। তাহলে কি বলা হচ্ছে? যে গুরু শাস্ত্র মেনে, বলছিলাম ধর্ম কি? ধর্ম হলো ভগবানের পরিণীত আইন, চারটি আইন: সত্য, তপ, দয়া, শৌচ। ভাগবতের প্রথম স্কন্ধেই বলা আছে নাকি? ভাগবতের প্রথম স্কন্ধে। তাহলে এই চারটে নিয়ম যে মানে না, সে কিসের গুরু? সেই গুরুকে পরিত্যাগ করতে হবে। তাহলে আজকে বলি মহারাজ কি করছেন? আজকে শুক্রাচার্যের কথা শুনছেন না, তাকে অবজ্ঞা করছেন। তার মানে কি? গুরু পরিত্যাগ। তাহলে গুরু পরিত্যাগ শাস্ত্রে আছে কিনা? আবার শাস্ত্রে বলা হয়েছে সদ্গুরু ত্যাগ করলে তার মতো পতিত, মানে কোটি জন্মও তার নরক থেকে মুক্তি হবে না। আর যদি নরক থেকে সে মুক্তি পায়ও, তার 84 লক্ষ জমিনে যেতে হবে, মনুষ্য জন্ম বাদে পশু জন্ম, পাখি, কীট পতঙ্গ ইত্যাদি আবার ঘুরতে হবে কোটি কোটি জন্ম, তার আর মনুষ্য জন্ম হবেও না। এরকম যে গুরুকে ত্যাগ করে। কোন গুরু? সদ্গুরু। সদ্গুরুকে পরিত্যাগ করা যাবে না কখনো। কিন্তু যে গুরু এই ভগবানের আইন মানে না, শাস্ত্রের আইন মানে না, যখন তখন তাকে ত্যাগ করা যাবে, তাকে পরিত্যাগ করা যাবে, তাতে কোনো অপরাধ নেই। কিছু মূর্খ আছে, মূর্খ, আমি তাদের নরাধম বলি, বলে আরে তোমরা গুরু ত্যাগ করেছ, আমি গুরু একবার গ্রহণ করেছি, এ আর ত্যাগ করবো না। আরে নরাধম, মূর্খ, মূঢ়, শাস্ত্র তো জীবনে শুনলেও না, পড়লেও না, তো তুমি তো এই মুখ দিয়ে এই কথাই বলবে। যাও, আর ব্যাখ্যা করতে যাচ্ছি না। তাহলে সদ্গুরু সম্পর্কে একটুখানি বললাম, এই বিশদ ব্যাখ্যা আছে, বিশদ। তাহলে আজকে বলি মহারাজ কি করছেন? তার গুরুদেবকে ত্যাগ করছেন, শুক্রাচার্যের কথা শুনছেন না। তখন শুক্রাচার্য চিন্তা করলো, আমার কথা আমার শিষ্য শুনছে না, একে রক্ষা করা দরকার, এ তো আমার শিষ্য। তাই তিনি কি করলেন? তাড়াতাড়ি যোগ বলে উনি
ক্ষুদ্র দেহ ধারণ করেছেন, তার তনুটা ক্ষুদ্র হয়ে গেছে, বিরাট তনু। এই যে আমাদের শরীরটা না, কি করেছেন, একটা পিঁপড়ার আকার ধারণ করেছে, পিঁপড়া বা মাছি বা যাই বলে, এত একটা ছোট্ট কীট ধারণ করেছেন। এমনভাবে ধারণ করেছেন যেন ওই কমণ্ডলের যে নলটা আছে, ওই নলের ভিতরে যেয়ে উনি বসে রয়েছেন, যাতে জলটা আর না বেরোয়। তুমি সংকল্প করতে গেলে তোমার এই জল ছিটাতে হবে, জল হাতে নিয়ে বলতে হবে, জল হাতে নিয়ে বলতে হবে, আমি তোমাকে ত্রিসত্য করে বলছি, তুমি যা চাইবে আমি তাই দান করব। তা জল যদি তোমার হাতে না থাকে, তোমার দান হবে না। আর শুক্রাচার্য এই মনোভাব নিয়ে এই ছোট্ট শরীর ধারণ করে ওই কমণ্ডলের ভিতরে গিয়ে ওই নলের ভিতরে বসে রয়েছে যখন। আর এদিকে কি বলে, অন্তর্যামী ভগবান তিনি বলছেন, ও শুক্রাচার্য, তুমি কৌশল করেছ না, রাখো তোমার কৌশল দেখাচ্ছি। তাড়াতাড়ি একটা কুশ জানেন না আপনারা, কি বলেন কুশিরে, কাশ্যে বলেন না, তর্পণ করতে গেলে লাগে। আংটি বানাই পারেন না, শ্রাদ্ধ করতে গেলে লাগে, তর্পণ করতে গেলে লাগে। ও ছাড়া শ্রাদ্ধ তর্পণ হয় না। শুধু কি তাই, শ্রাদ্ধ তর্পণ করতে গেলে শুধু ওই কাশি হাতে দিলে হবে? আপনার কপালে যদি ঊর্ধ্বপুণ্ড না থাকে, গলায় যদি তুলসীর মালা না থাকে, দাদার সঙ্গে তিলক না থাকে, আপনার যত সৎ ব্রাহ্মণ দিয়ে আপনি শ্রাদ্ধ করেন, আপনার বাবা নরকেই যাবে, আপনার মা নরকেই যাবে। কে বলছে? শাস্ত্র। যদি জানতে চান, আমি শাস্ত্র দিয়ে শ্লোক দিয়ে প্রমাণ করে দেব, ঠিক আছে? ঠিক তদ্রূপ যিনি ব্রাহ্মণ তিনিও থাকবেন একই অবস্থা। যদি তিনি এই পথ থেকে বিচ্যুত হন, তাহলে তিনিও যাচ করবেন, সব বৃথা যাবে। না, আমার কথা না, আপনারা কেউ কষ্ট পাবেন না। আমি শাস্ত্র পড়েছি, তাই জেনেছি। না পড়লে বলবো কেন? আমি জোর দিয়ে বলতে পারি অজানা জিনিস না। তাহলে দত্তগুরু শুক্রাচার্য ওই কমণ্ডলুর নলে যেয়ে বসে আছেন, আর বামনদেব অন্তর্যামী ভগবান তিনি ওই একটা কুশ নিয়ে ওই কমণ্ডলের ভিতরে ঢুকাইতেছেন। তাতে শুক্রাচার্যের এক চোখ কানা হয়ে গেছে। তখন শুক্রাচার্য চোখের যন্ত্রণায় তো বেরিয়ে আসছে। আমি তো একবার লিখেছি, মানে এ তো অনেক বড় কাহিনী, এই লিখে সংক্ষিপ্ত করতে হয়, বুঝছেন? এই জন্য খাতায় লিখে নিয়ে আসছি। গুরুদেবের নিষেধ সত্ত্বেও বলি রাজা নিজের কথার মর্যাদা রক্ষা করতে চাইলেন। এই প্রথম বলি রাজা তার গুরুদেব শুক্রাচার্য অবজ্ঞা করলেন, এই প্রথম জীবনে। বলি রাজা মনে করলেন তিনি প্রহ্লাদ মহারাজের বংশধর। বলছে যে আমি কে? আমি প্রহ্লাদ মহারাজের বংশধর। আমার ঠাকুরদা, আমার পিতা, তারা বিষ্ণু ভক্ত। আমি সেই পথ থেকে বিচ্যুত হব না। যদি ইনি ভগবানই হন, তা আমি সেই ভগবানের সেবায় আমি নিজেকে, আমি সর্বস্ব, আমার জীবন পর্যন্ত আমি দান করব। কেন? আমার পিতা, আমার ঠাকুরদা, আমার বড় ঠাকুরদা যা করে গেছেন, আমি সে পথ থেকে এক পাও পিছু হটব না। আমি প্রহ্লাদ মহারাজের বংশধর। শ্রীহরির পূজা করেন, শ্রীহরির পরমেশ্বর ভগবান যদি তার কাছে দান চান, তাহলে ভক্ত তার জীবনের বিনিময়ে হলেও তা দান করবে। আমরা ভগবানকে কত কিছু দিই, তাই না? মন্দিরে কত ভোগ টোগ দিই, ভগবান গ্রহণ করেন কিনা তা কি আমরা কোনোদিন ভেবে দেখেছি? আর সাক্ষাৎ ভগবান আসে আমার কাছে যদি কিছু চান, তাই তার মতো সৌভাগ্যবান আর এই পৃথিবীতে কেউ আছে? তার মতো মনুষ্য জীবন কে লাভ করবে? আর ভক্তের জীবনের একমাত্র উদ্দেশ্য ভগবানের প্রেমময়ী সেবা করা। উদ্দেশ্য কি আমাদের? এই যে জগতে আসছি, একমাত্র উদ্দেশ্য হলো ভগবানের সেবা করা। কিন্তু আমরা সেই সেবা না করে আমরা নিজের ইন্দ্রিয়ের সেবা, গোদাস হয়ে রয়েছি। তাকে সন্তুষ্ট করা, তার প্রীতিবিধান করা। তাই আমার দানে ভগবান যদি সন্তুষ্ট হন, তবে দত্তকুলে জন্ম নেওয়া আমার জীবন সার্থক হবে। বলছে আমি তো জন্ম নিয়েছি কোন কুলে? দত্তকুলে। এই দত্তকুলে জন্ম নিয়ে যদি ভগবানের সেবা করতে পারি, তাহলে আমার এই দত্তকুলে আর আমার জন্ম হবে না, বা আমার এই মনুষ্য জীবন সার্থক হবে।
চিন্তা করেন, তার চেতনাটা চিন্তা করেন, তার ভাব উপলব্ধিটা চিন্তা করেন। নিজের গুরু এত শক্তিশালী যে মৃত মানুষকে জীবন্ত করে দিতে পারে মন্ত্রের দ্বারা, যে কিনা যা খুশি তাই করতে পারে যোগ বলে, আর তাকে ত্যাগ করছে। কত বড় গুরু! আর আমাদের কত বড় বড় গুরু, তাই আমরা ত্যাগ করতে পারি না, না? বলি মহারাজ তার গুরুদেবের কথা অমান্য করে দান করার সংকল্পে অটল ছিলেন, কারণ রক্তে বইছে ভক্ত শ্রেষ্ঠ প্রহ্লাদ মহারাজের রক্ত। কার রক্ত? প্রহ্লাদ মহারাজের কাহিনী তো জানেন আপনারা, না? বললে কয়দিন লাগবে? সপ্তম স্কন্ধে পুরা সব প্রহ্লাদ মহারাজের কাহিনী লেখা আছে, বললে 1 মাস লাগবে। এরকম করে যদি বলি তাই 1 মাস লাগবে। কারণ তাহলে দেখেন তার রক্তটা কোন জায়গার থেকে আসছে। বলে না রক্ত বেইমানি করে না। তার রক্ত যার শরীরে মানে বিশুদ্ধ রক্ত আছে, তার কি রোগ ব্যাধি হবে? আর রক্তে যদি পয়জন থাকে, বাবা আমার বংশে যদি যক্ষা থাকে আমারও যক্ষা হবে, আমার বংশে যদি ডায়াবেটিস থাকে আমারও ডায়াবেটিস হতে পারে, আমার বংশে যদি ক্যান্সার থাকে আমারও ক্যান্সার হতে পারে সেই বংশের লোক। কি একথা সবাই কিন্তু আমরা জানি না? জানি। ঠিক তদ্রূপ বলি মহারাজ দান দেওয়ার সংকল্পের সময় দত্তগুরু শুক্রাচার্য, এরপরে শুক্রাচার্য অভিশাপ দিয়েছে বলি মহারাজকে, কি তুমি শ্রীভ্রষ্ট হও, এই বলে গুরুদেবের না, গুরুদেব বলি মহারাজকে শিষ্যকে অভিশাপ দিয়েছে। মানে দেখলো যে এ তো সংকল্প থেকে বিচ্যুত হবে না, তারা তখন অভিশাপ দিয়ে চলে গেছে। বলছে আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি শ্রীভ্রষ্ট হও। শ্রী মানে ধন সম্পদ, তোমার যা কিছু স্থাবর অস্থাবর আছে তুমি নিঃস্ব ফকির মানে ভিখারি হও, তোমার আর কিছুই থাকবে না। এই বলে দত্তগুরু চলে গেছে, তাই গুরু ত্যাগ হয়ে গেল। এরপরে শুনুন, বলি মহারাজ অভিশপ্ত হয়েও বিচলিত, একটু চিন্তা নেই। বলছে স্বয়ং ভগবান যেখানে, মুনি ঋষি ভগবান কার কথা শুনবে? মুনির কথা শুনবে না ঋষির কথা শুনবেন না ভগবানের কথা শুনবে? মুনি ঋষি তোমরা বাদ, ভগবান যেখানে আছে ভগবানের কথা শুনবো। তাই বলি মহারাজ বললেন যে আমার গুরুদেব তুমি চলে যাও, তাতে আমার কোনো শোক নেই, দুঃখ নেই। যেখানে ভগবান আছেন আমি ভগবানের চরণে থাকতে চাই। তাই বলি মহারাজ এরপরে কমণ্ডল থেকে জল দিয়েছে, কারণ শুক্রাচার্য তো বেরিয়ে গেছে, এখন জল আসবে না, এখন হাতে জল নিয়েছে। এখন হাতে জল নিয়ে বলছে, কি বলছে? জল নিয়ে সংকল্প করলেন। বামনদেব তখন তার কাছে 3টি চরণ রাখার মতো ত্রিপাদ ভূমি প্রার্থনা বলছে, আমি শুধু 3টে পাদ 3টে চরণ রাখবো, এইটুকু জায়গা আমি তোমার কাছে দান চাই। তখন বামনদেবের ত্রিপাদ ভূমির প্রার্থনার কথা শ্রবণ করে দানবীর বলি মহারাজ হেসে উঠলেন, বললেন আমি ত্রিলোকের অধীশ্বর, সমস্ত স্বর্গ মর্ত পাতাল আমার অধিকারে, আর আপনি মাত্র ত্রিপাদ ভূমি প্রার্থনা করছেন? আপনি আমার কাছে আরো মূল্যবান কিছু চান? মানে হাসছে বলি মহারাজ, বলছে এইটা কোনো দান হইল? 3 পাদ ভূমি, আমি যেখানে সমস্ত লোক স্বর্গমর্ত পাতাল এই সমস্ত জমি আমার আন্ডারে, আর আপনি 3 পাদ জমি নেবেন, এটা কি দান? আপনি কি মূল্যবান জিনিস চান সেটা বলেন। বলছে বামনদেব বললেন আমি সন্তোষী ব্রাহ্মণ। বলছে আমি কি ব্রাহ্মণ? সন্তোষী ব্রাহ্মণ, মানে অল্প কিছু পাইলেই সন্তোষী। ভক্তের সামান্য কিছু ভক্তিভাবে দান করলে আমি তার দান সন্তুষ্ট চিত্তে গ্রহণ করি। গীতায় বলা আছে পত্রং পুষ্পং ফলং তয়ং যমে ভক্তা প্রযচ্ছতি, নাকি? যে ভক্তি ভরে আমার একটু পাতা, তুলসী পাতা, একটা ফুল, একটু ফল যে দান করে, তার সেই উপহার, তার সেই ভক্তিফুলত উপহার আমি সেটাই গ্রহণ করি। আমি মূল্যবান কোনো কিছু ভগবানের কাছে চাই না। আর ভগবানও ভক্তের কাছ থেকে গ্রহণ করেন এই সামান্য উপহার, আর অভক্তের কাছ থেকে তিনি
মূল্যবান রত্ন রাজি রাজভোগ কিছুই গ্রহণ করেন। হ্যাঁ, তা আমরা যে ভগবানকে কত কিছু দিই না, ভগবান সেটা গ্রহণ করেন কিনা? হ্যাঁ, তাই এই ব্যাখ্যা করতে গেলে অনেক কিছু বলছে ভগবান কিন্তু অভক্তের কাছ থেকে কোনো নৈবেদ্য গ্রহণ করেন না। ভগবানের কারো কাছ থেকে কোনো কিছু চাওয়ার প্রয়োজন আছে নাকি? ভগবান তো নিজে স্বয়ং সম্পূর্ণ, তিনি আত্মারাম, তার কোনো কিছুর দরকার নেই। হ্যাঁ, তবে তিনি আমাদের কাছ থেকে গ্রহণ করেন কেন? বলছে আমি আমার শুদ্ধ ভক্তের কাছ থেকে আমি চেয়ে নি গ্রহণ করি। বলছে যে শুদ্ধ ভক্ত প্রীতি ভালোবাসার বিনিময়ে তা সেই ভক্তের নৈবেদ্য আমি গ্রহণ করি। যারা শাস্ত্র অনুসারে ভগবানের সেবা করেন না, তাদের হাতে আমি কোনো কিছু গ্রহণ করি না। তাই রূপ গোস্বামী নারদ পঞ্চরাত্রের শ্লোকে এনে বলছে, যারা বলছে কি শ্রুতি স্মৃতি প্রণাদি পঞ্চরাত্রে বিধিং বিনা ঐকান্তিকে হরের ভক্তি অতএব কল্পতে। এর বাংলা হলো, ভগবত ভক্তি সেবা চর্চার মধ্যে যখন বেদের মর্মার্থ মানে বেদ পুরাণ উপনিষদ এগুলি না থাকে, এগুলি বাদ দিয়ে যখন ভগবানের সেবা হয়, তখন সে সেবা এই সমাজে অবাঞ্ছিত উৎপাত হয়ে ওঠে। উৎপাত বলছে যারা শাস্ত্র অনুসারে ভগবানের সেবা পূজা করে না, সেগুলো উৎপাত ছাড়া আর কিছুই না। সেগুলো সময় নষ্ট, অর্থ নষ্ট, বৃথা পরিশ্রম। না, এখন আপনারা শুনে কষ্ট পাবেন না। স্পষ্ট বলা আছে নারদ পঞ্চরাত্র এবং ভক্তি রসমৃত সিন্ধু। আমার কাছে নারদ পঞ্চরাত্র নেই, কিন্তু ভক্তি রসমৃত সিন্ধু আছে। আপনারা যদি কেউ দেখতে চান, আমি নিয়ে আসবো, দেখাবো গ্রন্থ, এত বড় গ্রন্থ। এখানে ভক্তি রসমৃত সিন্ধু নামটা কেমন, হ্যাঁ, মানে ভক্তির রস ভর্তি তাতে। সিন্ধু মানে কি? সাগর, রসের সাগর, অমৃতের সাগর। ভক্তি রসমৃত সিন্ধু মানে ভক্তি রসের অমৃতের সাগর। ভক্তি রসের অমৃতের সাগর, পয়েন্ট বাদ দিলে তো হবে না। বলছি কি সাগর? ভক্তি রসের। ভক্তি রসটা কেমন? অমৃত। অমৃত তো সমুদ্র মন্থনের সময় উঠেছিল, তাই জানেন না সবাই? এত কাহিনী আছে। সেই অমৃত চেয়েও অমৃত, পরম অমৃত, তার সাগর। না না, এক কলস না, এ নদী না, পুকুর না, কি সাগর। সেই ভক্তি রসামৃত সিন্ধুতে উনি এই শ্লোক নিয়ে আসছেন নারদ পঞ্চরাত্র থেকে। বলি মহারাজ তখন বামনদেবকে চরণ জেগে মাপ দিতে বললেন। বলছে ঠিক আছে, আপনি সন্তোষী ব্রাহ্মণ, আপনি 3 পাত ভূমি চান, ঠিক আছে আপনার চরণের মাপ দেন, দেখি কতটুকু লাগে। তখন এই কথা বলার সাথে সাথে বলি মহারাজ বিশাল রূপ ধারণ করেছে। তিনি আর ছোট বামনদেব নেই, বিশাল রূপ, মানে তার শরীর এত প্রকাণ্ড রূপ, তা কেউ মানে কিনারা খুঁজে পাবে না, মানে অনন্ত অসীম। মানে আমাদের যেমন দেহের একটা মাপ আছে না, চরণ থেকে মাথা পর্যন্ত আমরা দেখতে পাই। কোথায় দেখতে পাই? আয়নার সামনে দাঁড়ালে দেখা যায় না। কিন্তু আপনি ভগবানের সামনে দাঁড়ায় এরকম ভগবানের কোথায় চরণ কোথায় মাথা দেখতে পাবেন। মানে এত প্রকাণ্ড রূপ ধারণ করেছেন। এক পা দিয়ে তিনি এই পৃথিবী এবং এই যে সপ্ত পাতাল সব অধিকার করেছেন। মাতাজিরা খেয়াল করে শোনেন, বলি মহারাজের যা হরে আছে কৃষ্ণ। তাতেই শেষ। এই যে মনোযোগ যদি অন্যদিকে যায় তাহলেই অপরাধ। আমাদের নববিধা ভক্তির প্রথম হলো শ্রবণ করা। শ্রবণই করলেন না, তার মানে অপরাধ করলেন। রাতও জাগলেন, ঘুমও বন্ধ গেল, শরীরও খারাপ করলো, অপরাধও হইল, লাভটা কি? কথা না বলে শুনি। বললাম তো, এখন কাজে না লাগলে মৃত্যু পরে কাজে লাগে। কি বললাম, কি বলছিলাম জানো? বলি মহারাজ বড় ইয়ে
বলি মহারাজ বিকট বিরাট যখন 3 পা মাপ দিতে বললেন তখন সঙ্গে সঙ্গে বিরাট রূপ ধারণ করলেন। 1 পা দিয়ে তিনি সপ্ত পাতাল, পাতাল কটা আমাদের এই 7টা। পৃথিবীর নিচে কটা পাতাল? 7টা। হ্যাঁ 7টা পাতাল আছে, অতল, বিতল, সুতল, রসাতল, মহাতল, নাকি হুম। তলাতল, পাতাল, কাছাকাছি নরকও আছে। এই 7টা ভুবন বাদে কাছাকাছি নরকও আছে। নরক কোন দিকে? পৃথিবীর নিচের দিকে, ওই পাতাল যেদিকে আছে সেই দিকে, দক্ষিণ দিকে। হ্যাঁ, আর আমাদের পৃথিবীর উপরে কটা ভুবন? 6টা ভুবন। সব কি স্বর্গলোক। সব দেবতারা, ঋষিরা, মুনিরা, শেষ পর্যন্ত ব্রহ্মলোক, ব্রহ্মলোকে তার পুত্ররা সেখানে সব বিভিন্ন অধিবাসী আছে। এই 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 পৃথিবীতে যা কিছু আছে ওই সমস্ত জায়গায় সব কিছু আছে। ওখানেও কুকুর, বিড়াল, মশা, মাছি সব আছে। গাছপালা, তরুলতা, ফুল, ফল, পর্বত সব আছে। শুধু কি আমাদের পৃথিবীতেই আছে? না না, ওই 6 লোকেও আছে, ওই ব্রহ্মলোকেও আছে। হ্যাঁ, আবার ব্রহ্মলোকের বাইরে যে দিব্য জগৎ, চিন্ময় লোক, ওখানেও যে আমাদের গোলক, বৃন্দাবন, দ্বারকা, মথুরা, অযোধ্যা, বৈকুণ্ঠ, ওখানেও আছে। ওখানে সব হলো দিব্য আর এগুলো সব হলো জড়। ওইটা কি কি পরম বোম বলা হয়? পরম বোম, হ্যাঁ, পরম বোম। পরম বোম হলো চিন্ময় জগৎ, চিদাকাশ। চিন্ময় জগৎ। পরম বোম অন্য অর্থ আছে, হ্যাঁ। এটা হলো ভগবানের অঙ্গজ্যোতি। পরম ব্রহ্ম যারা নিরাকার উপাসনা করে, হ্যাঁ, পরম ব্রহ্মের উপাসনা করে, পরম ব্রহ্মের, সেটা অন্য ব্যাখ্যা আছে, আমাদের গীতায় আছে, সেটা বলা আছে, সেটা যাচ্ছি না। তাহলে বলি মহারাজ সপ্ত পাতাল পৃথিবী দখল করার পরে দ্বিতীয় পদ দিয়ে তিনি বাকি এই 14 ভুবনের বাকি যে 6টা ভুবন আছে সমস্ত অধিকার করেছে। হ্যাঁ, একটুখানি বলে রাখি, এই 14 ভুবনের বাইরে বিরাট বিরাট 7টা স্তর আছে, হাজার হাজার মাইল ব্যাপী এক একটা স্তর। এই স্তরও ভেদ করে তার নদ যে পড়ছে, মানে তার নদ দিয়ে এই স্তর সব ফুট হয়ে গেছে। তারপরে এই 14 ভুবনের পাশে এই কারণোদক্ষায় বিষ্ণু, মানে কারণ সমুদ্র, যেটা বিরজা নদী বলা হয়, এই কারণ সমুদ্রের জল ওই সপ্ত স্তর ভেদ করে সমস্ত স্বর্গ দিয়ে যখন আসছেন তখন তার নাম হয়েছে মন্দাকিনী, আর যখন আমাদের এই পৃথিবীতে আসছেন তখন নাম হয়েছে গঙ্গা। তাই গঙ্গা আসলেন কোথার থেকে? ভগবানের নখের থেকে উৎপন্ন। ওই নখের থেকে। ভগবানের চরণ কমলের যে নখ, সেই নখের আঘাতে এই সপ্ত আবরণ ভেদ করে এই কারণ সাগরের জল, এই কারণ সাগর হলো চিন্ময় জগতের আর এই জড় জগতের মাঝখানে অবস্থিত। এই কারণ সাগরের জল হলো গঙ্গা জল। এই গঙ্গার উৎপত্তি কিন্তু ভগবানের এই চরণ থেকে। হ্যাঁ, এর এই ভজন আছে, চরণ বে, গোবিন্দর শেখাতো গান কি যেন চরণটা? হ্যাঁ, আরে এসব না বললে হয় না। হ্যাঁ, হে গোবিন্দ, হ্যাঁ, যে গঙ্গা ভগবানের চরণ দিয়ে ঝরে, আর সেই গঙ্গা, সেই চরণ পেতে চাও না? যে গঙ্গা ভগবানের চরণে থাকে, চরণ থেকে উৎপত্তি, আর সেই চরণ পেতে চাও? অত সহজ? হ্যাঁ, এই ভজনে আছে না? তাহলে কি বলা হলো? ওই গঙ্গার উৎপত্তি তো বুঝলেন। গঙ্গার উৎপত্তি বুঝতে গেলে আমার কাছে আছে, একবার আমার বাড়িতে আমি নিজে পাঠ করছিলাম, এই প্রভু ছিলেন, মানে গঙ্গা ভগীরথ যে আনছেন, এইটা 1-1.5 ঘন্টা লাগে ভালোভাবে পাঠ করতে। যাক, অনেক বড়। যাক, গঙ্গার উৎপত্তি তো শুনলেন, কার কারণে হয়েছে? এই বামনদেবের কারণে। বামনদেব যদি এই বলি মহারাজের কাছে ত্রিপাদ ভূমি না চাইতেন, আজকে আমরা গঙ্গা পাইতাম না। আর গঙ্গার পরশ হইলে কি পশ্চাতে পাবো, মানে গঙ্গায় স্নান করলে পাপ দূর হয়, দূর হইতো না। আপনারা তো পাপ দূর করতেছেন, তাই না? গঙ্গা পাইছেন না? পবিত্র জল, গঙ্গা জল ছাড়া পূজা হবে নাকি? ভগবান পূজা গ্রহণ করবেন? করবেন না। তাহলে গঙ্গা, হ্যাঁ, গঙ্গেছে যমুনা চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলসন্নিধিং কুরু, এই যে 7টা পবিত্র নদী, হ্যাঁ, গঙ্গা, যমুনা, সরস্বতী, কাবেরী, নর্মদা, সিন্ধু, না, এরা সব পবিত্র নদী। এদেরকে ডাকলেই জল পবিত্র হয়ে যায়। হ্যাঁ, তা এই গঙ্গা পাইতাম আমরা?
গঙ্গেচা যমুনা, গঙ্গা যমুনা পাইতাম না। শুধু কার কারণে পেলাম? বলি মহারাজের কারণে। বলি মহারাজ আজকে তার চরণ থেকে আমাদের গঙ্গা প্রদান করেছেন। বিশাল ত্রিবিক্রম রূপ ধারণ করলেন, স্বর্গমর্ত পাতাল অনন্ত ব্রহ্মাণ্ড জুড়ে যার বিক্রম প্রকাশিত। প্রথম চরণে তাহলে এইসব গেল না। বামনদেব তখন বলিকে তার তৃতীয় চরণ জাকাত, তাহলে 2 চরণ দিলে সব অধিকার, তাহলে তৃতীয় চরণ কোথায় রাখবো? ও বলি মহারাজ, বামনদেব বলছে আমার তৃতীয় চরণ তো এখনো আমি নিই নাই। না, তা বলি মহারাজ চিন্তা করছে আমার তো আর কোনো জায়গা নেই, সব কিছুই তো নেই। ভগবান, হ্যাঁ, আমি সব তো সমর্পণ করেছি, আমার তো আর কিছু দেওয়ার মতো নেই। তা আমরা কি করি? আমরা মন্দিরে এসে ভগবানের চরণে আমরা কোন অঙ্গটাকে ঠেকাই? মস্তক, মাথাটাকে মস্তক। ঠেকাই, যে ভগবানের চরণে আমার কিছু দেওয়ার নেই, আমার দেওয়ার মতো কিছু নেই, কিছুই নেই। কি দিয়ে পুজিব ভগবান, না একটা গান আছে না? তা আমি তোমার চরণে আমার এই মস্তক রাখলাম ভগবান, এই অধম পতিতকে তুমি উদ্ধার করো। নাকি আমরা মন্দিরে যে কি করি? মাথা ঠেকাই, মাথা ঠেকাই। আর কিছু করি কেন? মাথা ঠেকালে ভগবান এত খুশি হন। অনেকে কি করে? দাঁড়াই এরকম করে এক হাত দিয়ে। অপরাধ, সাংঘাতিক অপরাধ। এই চরণ, এই মস্তকটাকে অবশ্যই ভূমিতে রাখতে হবে। স্পর্শ করে ভগবানকে স্মরণ। এটা হলো প্রণামের নিয়ম। আর একটা প্রণামের নিয়ম আছে, বিষ্ণু তত্ত্ব যারা, তাদেরকে বাম ধারে রেখে প্রণাম করতে হবে। পুরুষরা ষষ্ঠাঙ্গে প্রণাম করবে, মানে পুরা শরীর দণ্ডবত প্রণাম, আর মহিলারা হাঁটু গেড়ে প্রণাম করবে, তারা ওইভাবে প্রণাম করতে। আর দেবতাদের ডান দিকে রেখে, যেমন কালী, দুর্গা, শিব, ডান দিকে রেখে প্রণাম করতে হবে। আর অন্যদের সরাসরি, তুলসী মহারানীর সরাসরি প্রণাম, হ্যাঁ, গুরু বৈষ্ণবদের সরাসরি প্রণাম। বাবা ভোলানাথ তো কি সবাই- প্রণাম বুঝতে পারছি? হ্যাঁ হ্যাঁ, বাবা ভোলানাথকে ডান দিকে রেখে প্রণাম করবেন। হ্যাঁ, আর বিষ্ণু তত্ত্ব যারা, ভগবান এবং তার অবতার বাম দিকে রেখে, দেবতাদের ডান দিকে রেখে, সব দেবতা না, না, হ্যাঁ, বিশেষ করে দুর্গা, কালী, শিব, তাদেরকে ডান দিকে রেখে। আর গুরু বৈষ্ণব, তুলসী দেবী, সবাইকে সরাসরি প্রণাম। বুঝেছেন সবাই? আর ষষ্ঠাঙ্গে মানে পুরা দণ্ডের মতো পড়ে থাকবে কারা? শুধু প্রভুরা। আর মাতাজিরা হাঁটু গেড়ে মাথা ঠেকাইয়ে প্রণাম করে। পুরো আত্মসমর্পণ। হ্যাঁ, এই হলো আত্মসমর্পণ। হ্যাঁ, তাই বলি মহারাজ চিন্তা করলেন, আমার তো সব দান করা হয়ে গেছে, আর কিচ্ছু নেই। এখন আমার দান বীরার নাম নেই। এখন কেউ দান চাইতে এলে আমি দিতে পারবো কিছু? আমার যা ছিল সব তো দিছি, সবই দিছি এই বামনদেবকে। তাহলে বামনদেব এখন আমার মস্তক আছে, এই মস্তকে আমার আপনার তৃতীয় চরণ রাখুন। সবাই বলেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দেখেন এই যে লীলা, অনেক ব্যাখ্যা আছে, আমি ব্যাখ্যা করতে পারছি না সময়ের অভাবে, বুঝছেন?